সাইম ভাই, আচ্ছা। তো আজকের টপিকটা হচ্ছে হলো আমাদের ফেসবুক মার্কেটিং। কিভাবে ফেসবুকে পেজ ক্রিয়েট করব, সেটাতে বট কিভাবে সেট করব, এবং ফেসবুকে আমাদের মার্কেটিং কিভাবে হবে সেটা সম্পর্কে আমরা জানবো। তো ফেসবুকে আমরা কম বেশি সবাই জানি ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের বিজনেসকে আমরা প্রমোট করতে পারি। আমাদের বিজনেসটা আমরা অনলাইনে যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছি, সেহেতু আমাদের কাজ সব অনলাইনে হবে, এবং এই অনলাইনে কাজ করার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া দরকার আছে। তো তার মধ্যে ফেসবুক সবচেয়ে অন্যতম। ফেসবুকটা সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে এখন বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর জন্য। বর্তমানে ফেসবুকটা সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে। তো এখন আজকে আমরা শিখবো যে কিভাবে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে হয়, কোম্পানি পেজ অথবা বিজনেস পেজ। কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়, সেই বিজনেস পেজকে কিভাবে সাজাইতে হয়, এইগুলো আমরা শিখবো। তো সর্বপ্রথম আমাদের যাইতে হবে facebook.com-এ। facebook.com-এ আমরা যাব, অথবা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবো। তো আমি একটা ফেক আইডি থেকে দেখাচ্ছি। তো ফেসবুকে আমরা আসলাম, facebook.com-এ আসলাম, অথবা ফেসবুক আপনার যে প্রোফাইলটা সেই প্রোফাইলটাতে লগ ইন করবেন। আপনার যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা লগ ইন করবেন। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে, একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজ ক্রিয়েট করার জন্য এখানে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটা দেখবেন, সবাই দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন। এই প্লাস আইকনে ক্লিক করলে আমরা পেজ ক্রিয়েট করার একটা অপশন পাবো, অথবা আমরা এই যে এখানে পেজ নামের যে অপশন আছে, পেজে যদি আমরা ক্লিক করি তাহলেও আমরা পেজ ক্রিয়েট করার অপশন পাবো। তো সহজ হয় এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবেন পেজ ক্রিয়েট করার জন্য। তো এখানে পেজে আমরা ক্লিক করব। তো এখানে পেজ ক্রিয়েট করার আগে একটা কথা, তো আমরা আসলে যে বিজনেসটা করব সেই বিজনেসের একটা নাম দরকার আছে। তো আমাদের সর্বপ্রথম পেজ ক্রিয়েট করার আগে সবকিছু আমাদের ঠিক করে নিতে হবে। আমাদের বিজনেসটার নাম সিলেক্ট করতে হবে, কি নামে আমরা আমাদের পেজটা খুলবো। তো আমাদের পেজটা খুলবো আমরা মূলত আমাদের বিজনেসের নামে, আমাদের বিজনেস হোক বা বাইরের বিজনেস হোক। যদি আমরা বাইরের সাথে কাজ করি সেই ক্ষেত্রে বাইরে হয়তো আমাদের বলবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য। তো তখন আমরা কি করতে পারি, আমরা বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আমাদের প্রোফাইলে আসব। আমাদের প্রোফাইল বলতে facebook.com-এ আসবো, যেটাতে আমাদের প্রোফাইলটা লগ ইন করা থাকবে। তো লগ ইন করা থাকা অবস্থায় আমরা এখানে আসবো, আসার পরে হোম হোম ট্যাবে আসলে এখানে দেখতে পারবেন যে প্লাস আইকন আছে। এখানে প্লাস আইকনটা ক্রিয়েট ক্রিয়েট লেখা আছে। তো এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আমাদের টার্গেট হবে আমরা পেজ ক্রিয়েট করব। যদি আমাদের গ্রুপ ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে গ্রুপে ক্লিক করতে পারি, ইভেন্ট করলে ইভেন্ট, মার্কেট প্লেস লিস্টিং যদি করতে চাই মার্কেট প্লেস লিস্টিং। তো এগুলো আমাদের এগুলোর দরকার নেই, আমাদের মেইন দরকার হচ্ছে হলো পেজ। আমাদের পেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করার পরে এরকম অনেকগুলো অপশন পাবো। এখান থেকে আমরা পেজে সিলেক্ট করব, পেজে আমরা ক্লিক করব। পেজে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। তো এই পেজটা আসার পরে আমাদের সর্বপ্রথম আমাদের পেজের ইনফরমেশন দিতে হবে। আমাদের যে পেজের যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশন দিতে হবে আমাদের পেজের। আমাদের পেজের ইনফরমেশন দেওয়ার জন্য এখানে আমরা যে ক্রিয়েট পেজ অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্রিয়েট পেজ লেখা। এই ক্রিয়েট পেজের নিচে দেখবেন পেজ ইনফরমেশন। আমাদের পেজের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমাদের এখানে দিতে হবে। তো আমি আমার পেজের নামটা দিচ্ছি এখানে, আপনারা আপনাদের পেজের নাম দিয়ে দেবেন। আপনাদের যে পেজের যে নামটা হবে, যে নামটা আপনারা সিলেক্ট করবেন সেই নামটা দিয়ে দেবেন। আমি আমার পেজের নামটা দিয়ে দিলাম। তো আপনাদের পেজের নামটা এরকম ভাবে দিয়ে দিবেন। এরপরে ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা হচ্ছে হলো আপনার যে এই যে পেজের নামটা দিচ্ছেন, এই পেজের নামের সাথে ম্যাচিং করে ক্যাটাগরিটা দিতে হবে। পেজের নামটা কি হবে? পেজের নামটা মূলত আমাদের বিজনেসটাকে শো করে। তো আমাদের বিজনেসটা কি? আমাদের বিজনেস এখানে ক্লথ এসে, এখানে এসে এক্সপো পয়েন্টে আমরা ক্লথ সেল করি বা ড্রেস। তো এখানে আমরা এখানে লিখতে পারি আমাদের ক্যাটাগরি কি হতে পারে, ডিজাইন হতে পারে অথবা ড্রেস হতে পারে। এখানে আমি ড্রেস লিখলাম। তো ড্রেস লেখার পর অনেকগুলো অপশন চলে আসলো, তাই আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে ফ্যাশন ডিজাইনার সিলেক্ট করতে পারি। তো ফ্যাশন ডিজাইনার না সিলেক্ট করে এখান থেকে ক্লথিং শপ সিলেক্ট করা যায়, বা ক্লথিং ব্র্যান্ড।
তো আমি এখান থেকে সিলেক্ট করতেছি ক্লথিং, ক্লথিং সব আমি সিলেক্ট করলাম। তো এখানে আপনি 3টা পর্যন্ত অ্যাড করতে পারবেন এই এই ইয়াতে ক্যাটাগরিটা। তো ক্যাটাগরি এখন একটা, সর্বপ্রথম একটাই সিলেক্ট করবেন, বেশি সিলেক্ট করার দরকার নেই, একটা ক্যাটাগরি দিয়ে দেবেন। আর যদি অন্যরা যদি চাচ্ছেন যে আপনাদের যদি কেউ বিউটি ফ্যাশন নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে বিউটি লিখবেন, যে বিউটি লিখলে এখানে বিউটি সংক্রান্ত সবকিছু চলে আসবে, যে বিউটি শপ। যদি কেউ বিউটি সংক্রান্ত নিয়ে কাজ করেন সেক্ষেত্রে বিউটি শপ লিখে ইয়া বিউটি লিখে সার্চ করলে এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পরে আর একটা কথা বলে নিই, আমরা অলরেডি কয়েকটা পেজ ক্রিয়েট করছি, আমরা পিন্টারেস্টে পেজ ক্রিয়েট করছি, লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করছি। তো আমাদের যে পেজটা ক্রিয়েট করছি প্লাস টুইটারে যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করছি, এগুলো সবকিছু সেম আমরা ক্রিয়েট করব, সেম পেজ, মানে একই নাম দিয়ে আমরা সবকিছু ক্রিয়েট করব। লিঙ্কডইনে যে নামটা দিয়ে আপনারা পেজ ক্রিয়েট করছেন সেই নামে এখানে ফেসবুকেও সেই নাম দিয়ে পেজ ক্রিয়েট করবেন। তো এরপরে আমাদের দেওয়া শেষ, এখানে নাম দেওয়া শেষ, এরপর ক্যাটাগরি শেষ করছি। এখন আমাদের ডেসক্রিপশন লিখতে হবে, আমাদের এই এক্সেস পয়েন্টের ডেসক্রিপশন লিখতে হবে এখানে। তো ডেসক্রিপশন আমি এখন অল্প কিছু দেবো। আচ্ছা, ডেসক্রিপশনটা আপনারা এখানে দিতে পারেন যদি আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যদি অ্যাকাউন্ট করেন, সাপোজ আপনারা ফেসবুকে অ্যাফিলিয়েট করবেন, তো অ্যাফিলিয়েট করার জন্য আপনারা এখানে অ্যাফিলিয়েটের ওই যে আমি এই যে অ্যাফিলিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েটের যে লিংক ইয়ার টেক্সটটা দিছিলাম সেই টেক্সট এখানে ইউজ করতে পারেন। তো এখানে আরেকটা কথা বলি, যদি আপনারা অ্যাফিলিয়েটের জন্য পেজ ক্রিয়েট করতে চান, শুধুমাত্র অ্যাফিলিয়েট করবেন এই পেজে, তাহলে আপনারা এখানে অ্যামাজন, যেহেতু অ্যামাজনের অ্যাফিলিয়েট করবেন সেহেতু আপনি এখানে অ্যামাজন অ্যাফিলিয়েট লিখতে পারেন বা অ্যামাজন লিখতে পারেন, অ্যামাজন ফাইবার লিখতে পারেন, অ্যামাজন ফাইবার প্রোডাক্ট, বা এখানে প্রো লিখতে পারেন। এরকম ভাবে আপনার ইচ্ছা মতো আপনি নাম দিয়ে দেবেন। তো আপনারা যদি অ্যাফিলিয়েট করতে চান সেক্ষেত্রে অ্যামাজনের নামে একটা আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন। আমি এখানে এই নামে ক্রিয়েট করলাম অ্যামাজন ফাইবার প্রো, এটা নামে আমি করলাম। আর এখানে ডিজাইন, ডিজাইন এন্ড ফ্যাশনটা আমি সিলেক্ট করে দিলাম ক্যাটাগরি, অর্থাৎ আমি দুইটা অ্যাফিলিয়েট করব, যার কারণে এখানে দুইটা ক্লথ শপ এবং ড্রেস এন্ড ফ্যাশন আমি লিখে দিলাম। এরপরে ক্যাটাগরিটা ডেসক্রিপশনটা এখানে ডেসক্রিপশন দিয়ে দিতে হবে, ডেসক্রিপশনটা আমি দিয়ে দিই। এখানে ডেসক্রিপশন আমি ওই যে অ্যামাজন অ্যাফিলিয়েটে যেটা ইউজ করছিলাম সেই ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিছি, আপনারা চাইলে এখানে সেই ডেসক্রিপশন ইউজ করতে পারেন। তো এখানে ওই পুরো অত বড় ডেসক্রিপশন আপনারা ইউজ করতে পারবেন না, অল্প কিছু পর্যন্ত আপনারা এখানে ইয়ে করতে পারবেন। 255 ক্যারেক্টারের মধ্যে আপনারা লিখতে পারেন, এখানে 255 ক্যারেক্টার কি দেখি, হ্যাঁ 255 ক্যারেক্টারের মধ্যে এখানে আপনাকে ডেসক্রিপশন দিতে হবে। তো আপনারা একটা 255 ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন রেডি করবেন, রেডি করে এখানে দিয়ে দিবেন। আমি এটা এখন এটা জাস্ট করতেছি। তো আপনারা নিজের মতো করে একটা ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশন লিখে এরপরে ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজে ক্লিক করবেন। ক্রিয়েট পেজে ক্লিক করবেন, ক্লিক করলেই ক্রিয়েট পেজ হয়ে যাবে। আচ্ছা, আমি পেজের নামটা চেঞ্জ করে দিলাম, আমি আমার আগের নামটাই দিয়ে দিচ্ছি। এতটুকু হয়ে যাওয়ার পরে, এতটুকু হয়ে গেলে আমরা ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজে আমরা ক্লিক করব। আমাদের ডেসক্রিপশন দেওয়া শেষ, পেজের নাম দেওয়া শেষ এবং ক্যাটাগরি দেওয়া শেষ। এখন ক্রিয়েট পেজে আমরা ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে এটা নিচ্ছে না,
আচ্ছা, এটা আমাকে স্মল লেটার লিখতে হবে। সজীব ভাই, জি, আপনার ওই বলেন। ক্যাটাগরি গুলা, এগুলা কি এডিট করা যাবে, চেঞ্জ করা যাবে তো পেজ হ্যাঁ 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 হ্যাঁ, পরবর্তীতে এডিটের আপনি চেঞ্জ পরে? করতে পারবেন, আর পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। এগুলা কি আমার পেজে ভিউ করবে? হ্যাঁ, ভিউ করবে। আপনার টাইটেলের নিচ দিয়ে দেখাবে, প্রথমে টাইটেলের নিচে দেখাবে, আপনার নামের নিচে দেখাবে। আর ভাই নামটা তো ভাই চেঞ্জ করা যায় না তাই না ভাই? যেমন পেজের নাম, যে নামটা সিলেক্ট করা হয়েছে এটা তো আমি কখনো মডিফাই করতে পারবো না, এই নামই থাকবে। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করার অপশন ও আছে। আচ্ছা, পেজের যে আসল নাম মানে টাইটেল যে এখন যেটা দিলেন এটা চেঞ্জ করা যায় পরে? হ্যাঁ হ্যাঁ, পরে চেঞ্জ করতে পারবেন আপনি। ও আচ্ছা আচ্ছা। ভাই ফেসবুকে কি একাধিক বিজনেস পেজ ক্রিয়েট করা যায়? একাধিক পেজ ক্রিয়েট করতে পারবেন, আচ্ছা ঠিক আছে। ইচ্ছা মতো পেজ ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা দেখেন এতটুকু আমাদের কমপ্লিট। এখন আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করলে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট এখনো ফুললি কমপ্লিট হয় নাই, আমাদের প্রোফাইলে পিক দিতে হবে, কভার পিক দিতে হবে, প্লাস লোগো দিতে হবে। তো এখন সজীব এখন ভাই, দেখেন। হ্যাঁ ভাই বলেন। ডেসক্রিপশনটা তো কমন তাই না? হ্যাঁ, মানে ডেসক্রিপশনটা আমি আপনি কেমন দিতে যে পারেন। নামই দেই, যে নাম হ্যাঁ দেই বা এই যে ক্যাটাগরি সিলেক্ট করি, আপনার যে ওই যে অ্যাফিলিয়েট, অ্যামাজন অ্যাফিলিয়েটের যে ডেসক্রিপশনটা আছে ওইটা দিয়ে দিলাম, প্রবলেম নাই তো? না, এটা তেমন কোনো প্রবলেম নাই। তবে আপনি যে নামটা সিলেক্ট করবেন বা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টের জন্য আপনি এই ডেসক্রিপশনটা দিয়ে দেবেন সেই প্রোডাক্টের উপরে। আচ্ছা ভাই, আপনি এই যদি ডেসক্রিপশন ডেসক্রিপশন কি এটা কোনো জায়গায় শো করবো পেজে? তাহলে ডেসক্রিপশন পেজে তো অবশ্যই শো করবে। তাইলে তো ওইটা রিলেটেডই দিতে হবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রিলেটেড দিতে হবে। আমাদের যে নামটা হবে সেই নামটার সাথে আমরা ম্যাচিং করে ডেসক্রিপশন লিখবো একটা। ডেসক্রিপশন লিখে আমরা এখানে দিয়ে দিয়ে আপনার ক্রিয়েট পেজে ক্লিক করলে এরকম পেজ আসবে। তো এরকম এই পেজটা আসার পরে এখানে দেখবেন ইমেজ সিলেক্ট করতে বলছে, ইমেজ প্রোফাইল ফটো। তো আমাদের এই প্রোফাইল ফটোটা সিলেক্ট করতে হবে, এখানকার প্রোফাইল ফটো। তো এখানে প্রোফাইল ফটোতে আমরা আগেই সিলেক্ট করে নেব, প্রোফাইল ফটোটা আমরা এখানে ভাইয়া, দিয়ে দেব। হ্যাঁ বলেন। ডিসক্রিপশনটা যে দিব আমি, ঠিক আছে, এটা কি প্রোডাক্ট সম্পর্কে দিতে হবে? হ্যাঁ, যে প্রোডাক্টটা আপনি সেল করবেন বা আপনার এই পেজ যেটা থাকবে সেই পেজের উপরে আপনি ডেসক্রিপশন দেবেন। আচ্ছা, আমি একটু নোট করতেছি। হ্যাঁ বলেন। প্রোডাক্টের উপরে? যে প্রোডাক্ট সেল করবেন সেটার উপর দিতে হবে। আপনার পেজ কি বিষয়, আপনি কি কাজ করতেছেন পেজে, বুঝতে পারছেন কি? আপনি কি কাজ করবেন পেজে, আপনার কাজ কি, আপনার এই পেজ যে ক্রিয়েট করছেন এই পেজের কাজ কি, সেটা আপনাকে বলে দিতে হবে। ওকে। যেমন সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, কোর্স করতেছেন। তো ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছেন, এখানে তো কোর্স করে কি কি এর ভেতরে কি কি শিখবেন বা এখানে কি কি সার্ভিস দেওয়া হয়, বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি একটু মিউট করতেছি, আজান দিচ্ছেন।
ভাই তো সেরকম ডিজাইন করছেন। জি ভাই, ভাই আপনি পারবেন ইনশাল্লাহ। আমি ডিজাইন পারি না, ফটোশপের কাজ পারি না আমি ভাই। সহজ কাজ। আচ্ছা দেখেন, দেখে দেখে করেন, এখান থেকে এখান পর্যন্ত, এর থেকে এখানে এইভাবে ঘুরাই দেন, দেখে দেখে করবেন। আচ্ছা তাহলে দেখেন, এখানে আমরা একটা লোগো দিছি, সরি ফটো প্রোফাইল, এটা প্রোফাইল ফটো যেটাকে বলা হচ্ছে, এটা লোগো। আমাদের এই লোগোটা আমরা সিলেক্ট করছি, প্লাস এখানে আমাদের কি বলছে, আমাদের কভার ফটো দিতে বলছে। আমরা এখানে কভার ফটো সিলেক্ট করছি। এর সাইজ কত ভাই? আচ্ছা এর সাইজ তো এখনো, আচ্ছা একটু দাঁড়ান। 1128 বাই 191। এটা তো লিঙ্কডইনে ছিল না। সরি, ফেসবুকেরটা ফেসবুকের 820 321। হ্যাঁ হ্যাঁ, সেম এটাই। 820 321। এটা তো ভাই কভার। কথা বলেন। এখানে যে 600 কম্পিউটার 640 এই 820 221। আচ্ছা দাঁড়ান, এখানে ফেসবুক পেজ কভার না, এটাই 820 321 পেজ অন কম্পিউটার, 640 পিক্সেল 360 পিক্সেল, 640 বাই 360। এটা ফেসবুক প্রোফাইল, আর এটা হচ্ছে পেজ। এটা মনে হয় ভাই যে মোবাইলের জন্য ভাই। পেজ কম্পিউটার। ভাই 600 ওইটা হলো আপনার মোবাইলে 360 মনে হয় এটা ওই যে স্মার্টফোনের জন্য। আর আপনার ভাই ওই যে এই যে আপনার 820 312, এটা আপনার প্রোফাইলের জন্য কভার, পেজের জন্য কভার। আমি দেখছি। দুটো কি? দুইটা আপনি ইয়ে দিয়ে দেবেন, কি প্রোফাইলেরটা দিয়ে দিলেই হবে, প্রোফাইলেরটা দিয়ে দিলেই হবে। এই যে আচ্ছা তাহলে মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। পেজের যে ডিটেলস গুলো দেওয়া আমাদের হয়ে গেছে। আমরা একটা কভার ফটো দিছি, প্লাস আমরা লোগো অ্যাড করছি। এখন আমরা এটাকে সেভ দেব। সেভে ক্লিক করলে আমাদের পেজ কমপ্লিট, পেজ ক্রিয়েট করা কমপ্লিট। আচ্ছা আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, আমরা একটা পেজ ক্রিয়েট করে ফেলছি। তো এখন পেজ ক্রিয়েট করার পরে এখন আমাদের এই পেজটাকে সাজাতে হবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। আচ্ছা আমাদের এখন এই পেজটাকে সাজাইতে হবে, পেজটাকে আমরা সাজাই ফেলবো এখন। ভাই এটা কি প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করলেন নাকি প্রোফাইলকে পেজ বানাইলেন? না, এটা প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করলাম, প্রোফাইলকে পেজ বানাই নাই এখনো, এটা পরে, এটা পরে দেখাবো। আচ্ছা এখন আমাদের পেজ একটা ক্রিয়েট হয়ে গেল, পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের কাজ কি হবে, এই পেজটাকে আগে সাজাইতে হবে, একদম ফুল ইনফরমেশন দিয়ে আমাদের পেজ সাজাইতে হবে। তো পেজ যদি আমরা সাজাইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, তো এই বাম পাশে দেখতে পারবেন এই ম্যানেজ পেজের এখানে অপশন পাবেন। এই ম্যানেজ পেজ থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাবেন এডিট পেজ ইনফরমেশন বা ইনফো, এডিট পেজ ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার অপশন আসবে পুরো পেজের অপশন।
তো এখান থেকে আমরা আমাদের পেজটাকে 100% সাজাবো। তো 100% কিভাবে সাজাবো? মানে প্রথম আমাদের কি এটা এখানে নেম, আমাদের পেজের নেম, এরপরে ইউজার নেম। তো ইউজার নেমটা আমরা ইউজার নেম দিয়ে দিই। ইউজার নেম অবশ্যই ছোট হাতের হয় এবং সবগুলো ছোট হাতের দেবেন। তো আমরা ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের নামটাকে পুরোটাই ইউজার নেম দিয়ে দিলাম। ইউজার নেম দেওয়ার পর এই যে ডেসক্রিপশন, আপনি চাইলে এখান থেকে ডেসক্রিপশনটা এডিট করতে পারেন। আচ্ছা, এই ইউজার নেম নিচ্ছে না আমার। যে ইউজার নেম দেবো আরেকটা আমার পেজ ক্রিয়েট করা আছে, তো যার কারণে এই ইউজার নেমটা আমার নিচ্ছে না। আমার একটু নামটা একটু চেঞ্জ করে দিতে হবে। আমার এখানে ইউজার নেমটা নিচ্ছে না। আচ্ছা, ইউজার নেম আমি পরে দেখতেছি। তো এখানে আপনার ইউজার নেম দিয়ে দেবেন, এখানে অটোমেটিক নিয়ে নেবেন। আপনার যে নামটা এখানে থাকবে সেই নামের সাথে ম্যাচিং করে এখানে ইউজার নেম দিয়ে দেবেন। ইউজার নেম দিয়ে দেবেন, এরপর ডেসক্রিপশনটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আমরা তখন যে ডেসক্রিপশনটা দিছি সেখানে, তো ওখানে আপনি অল্প কিছু লিখে আপনি এখান থেকে আবার চেঞ্জ করে নিতে পারেন। ডেসক্রিপশন এখানে সুন্দর করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন ক্যাটাগরি। ওই যে আমরা সর্বপ্রথম যে ক্যাটাগরিটা সিলেক্ট করছিলাম সেই ক্যাটাগরিটা এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে ক্যাটাগরিটা ডিলিট করে দিতে পারেন। ক্যাটাগরি ডিলিট করে দিয়ে আপনি আবার আদার নতুন করে ক্যাটাগরি অ্যাড করতে পারেন। 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন এখানে। তো এখানে যদি ডিলিট করতে চান, এই যে ক্রস আছে এখানে ক্লিক করলেই কেটে যাবে। আমি কেটে দিলাম। আচ্ছা, তার আগে আমাকে আগে লিখতে হবে, নতুন একটা অ্যাড করতে হবে। ই কমার্স ওয়েবসাইট যদি দিই আমি, এখন এটাকে যদি আমি কেটে দিই কেটে যাবে। এখন আমি আবার এটা সিলেক্ট করলাম। তো টোটাল 3টা ক্যাটাগরি আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমি 3টা দিলাম, ই কমার্স ওয়েবসাইট, ডিজাইন এন্ড ফ্যাশন, হেলথ, বিউটি। এখানে ক্যাটাগরি আপনি 3টা অ্যাড করবেন। 3টা অ্যাড করার পর এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে, আপনার পেজের ফোন নাম্বারটা। তো আপনি এখানে ক্লিক করবেন এই বক্সে, যে এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আগে আমাদের কোড নাম্বার দিতে হবে। বাংলাদেশে যে কোড নাম্বারটা, বাংলাদেশ সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে নাম্বার দেবেন। তো নাম্বারটা 0 অবশ্যই কেটে দেবেন, 0 দেবেন না সামনে। 0 বাদ দিয়ে আপনি 1 থেকে শুরু করবেন। আপনারা যে নাম্বার ইউজ করেন না কেন সেই নাম্বারের প্রথমে 0টা কেটে দিয়ে 1 থেকে শুরু করবেন। 1 থেকে শুরু করে পুরো নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে আপনার আপনার ইমেল অ্যাড্রেস। তো অবশ্যই আপনাদের এই পেজের নামে একটা ইমেল অ্যাড্রেস আছে, সেই পেজের নামে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। যখন বাইরের কাজ করবেন বাইরের কাছ থেকে ইমেল অ্যাড্রেস নিয়ে নেবেন তার বিজনেসের। যে বিজনেসের নামে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে নিয়ে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আর নাম্বারটা আমি এখানে দিচ্ছি না, নাম্বার কেটে দিচ্ছি। তো এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস আছে, আমি দিয়ে দিই এখানে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আর এখানে ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন একটা। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এরপর ওয়েবসাইট। তো আপনাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দেবেন, আর যদি বাইরের জন্য করেন সেই ক্ষেত্রে বাইরের ওয়েবসাইট নেবেন। ওয়েবসাইট নিয়ে বাইরের ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবেন।
যেমন ধরেন www.com ওয়েবসাইটে দিয়ে দিবেন। এরপরে লোকেশনটা আপনি এখানে একাধিক লোকেশন অ্যাড করতে পারবেন, আমি এখানে লোকেশন, এই যে অ্যাডিশনাল লোকেশন এগুলা দিয়ে দিতে পারবেন। এখানে লোকেশন আপনার যে ইয়াটার লোকেশন আছেন, আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনে এখানে এড দেবেন। আর এটা আমার অটোমেটিক ধরে নিচ্ছে, তো আমি এই লোকেশনটা কেটে দিচ্ছি। এখানে আপনি আপনার লোকেশনটা দিয়ে দেবেন। লোকেশন কেমন, যদি আপনার টাঙ্গাইল সদরে হয় তাহলে অ্যাড্রেস টাঙ্গাইল সদর, সিটি টাঙ্গাইল, পোস্ট কোড 1900 দিয়ে দেবেন। ভাইয়া ভাইয়ারদের জন্য যদি খুলতে হয় তো সেক্ষেত্রে তো ভিপিএন ইউজ করে অন্য অ্যাড্রেস করে তৈরি করতে না, হবে। ভিপিএন ইউজ করতে হবে না, আপনি জাস্ট এখানে আপনি ওই বাইরের অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দেবেন, তাইলেই হয়ে যাবে, ভিপিএন ইউজ করতে হবে না। ভাইয়া হ্যাঁ, যদি আমরা এই জায়গায় অ্যাফিলিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাড্রেস লোকেশন কি দিব? অ্যাফিলিয়েট করতে চাইলে আপনি করেন, আপনি যেহেতু আমাদের টার্গেটেড কান্ট্রি হলো ইউএসএ বা নিউ ইয়র্ক, এই যেগুলো আপনি ইউএসএ এর যে কোনো একটা কান্ট্রি আপনি সিলেক্ট করে দিতে পারেন। লোকেশনটা নিউ ইয়র্কে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, এই যে লোকেশন নিউ ইয়র্কে দিয়ে নেবে, নিউ ইয়র্কে দিয়ে দেবেন। জিপ কোড হলো 111। ওই যে আমি একটা অ্যাড্রেস দিছিলাম, ওই অ্যাড্রেস ইউজ করতে পারেন এখানে। মাইক্রো ওয়ার্কার যখন আমরা ক্রিয়েট করি তখন একটা লোকেশন দিছিলাম, একটা অ্যাড্রেস দিছিলাম, সরি, সেই অ্যাড্রেসটা চাইলে এখানে ইউজ করতে পারেন। এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা যদি চান আপনি এখানে ইউজ করতে পারেন। অ্যাড্রেসটা ইউজ করতে পারেন এখানে। তো এইভাবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে এগুলোর দরকার নাই, এটা যা আছে তা থাক। এই যে সার্ভিস এরিয়া আপনি এখানে একাধিক সার্ভিস এরিয়া অ্যাড করতে পারেন। এখানে একাধিক সার্ভিস এরিয়া আমরা অ্যাড করতে পারি। এই ক্ষেত্রে ভাই একাধিক দেশের নাম ইউজ করা যাবে? অবশ্যই। দেখেন নিউ ইয়র্ক সিটি দিচ্ছি, এরপরে নিউ সিটি দিচ্ছি ইউএস এর। একাধিক, এখানে আপনার সার্ভিস এরিয়া বিভিন্ন জায়গায় হইতে পারে। আমরা নির্দিষ্ট একটা জায়গায়, এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে আমাদের মেন লোকেশন, এখানে আমরা এখান থেকে সার্ভিসটা দিচ্ছি। তো এখানে আমাদের মেন হেড অফিস হচ্ছে এই জায়গায়। তো এখান থেকে আমাদের শাখা থাকতেই পারে, তো শাখা আমরা এখানে সার্ভিস এরিয়া যেখানে যেখানে আমরা সার্ভিস দেবো সেখানকার আমরা ইচ্ছা মতো এখানে লোকেশন অ্যাড করতে পারবো। এখানে লোকেশন অ্যাড করে দেবেন, যে আমি এখানে লোকেশন অ্যাড করে দিছি। তো এইভাবে আপনি লোকেশন অ্যাড করে দিতে পারেন। এরপরে আওয়ার্স, তো এখানে আমরা অলওয়েজ ওপেন করতে পারি, যেহেতু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি, ই কমার্স ভিত্তিক কাজ, এগুলা ই কমার্স ওয়েবসাইট সবসময় 24 ঘন্টায় অন থাকে, সেই জন্য আমরা কি করব, এখানে অলওয়েজ ওপেন দিয়ে দেব। যদি আপনি আওয়ারলি ভিত্তিক আপনি ওটা করেন, আওয়ার্স ভিত্তিক যদি আপনি কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এখানে অপশন দেওয়া হবে। আচ্ছা, এখানে দেখেন পার্মানেন্টলি ক্লোজ আমরা দেব না, ওপেন ডিউরিং সিলেক্ট আওয়ার, এই যে ওপেন ডিউরিং সিলেক্ট আওয়ার দিয়ে যদি আমরা করি, সেই ক্ষেত্রে আমরা এখানে টাইমিং সেট করে দিতে পারবো, যে আমাদের সোমবার দিন কয়টার সময় খোলা হবে। সোমবার দিন সাপোজ ধরেন 9টার সময় আমরা খুলবো, 09 সকাল 9টায় আমরা ওপেন করব। আচ্ছা, হয় নাই। ক্লোজ হবে কয়টায়? ক্লোজ হবে ধরেন আমার রাত্রি 10টা বা 11টা, এটা হচ্ছে ক্লোজ টাইম। সকাল 9টায় আমাদের শুরু হবে, দোকান শুরু হবে, ওপেন হবে এবং এই টাইমে অফ হবে। তো এরকম যদি আপনি টাইমিং সেট করতে চান, হ্যাঁ বলেন। এক্ষেত্রে তো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং লিংক শেয়ার করব, তাহলে এখানে তো হ্যাঁ টাইমিং, হ্যাঁ ওইটাই তো বললাম যে এখানে টাইমিং করা যাবে না, এটা আমরা অলওয়েজ ওপেন করে দেব। ওকে ভাই, এটা আমরা অলওয়েজ ওপেন দেব, আমরা যেহেতু অ্যাফিলিয়েট করব সেজন্য আমরা এখানে অলওয়েজ ওপেন দেব।
তো অলওয়েজ ওপেন দেওয়ার পর এখানে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ এগুলার দরকার নাই, এগুলো যা আছে তার দরকার নাই, আর এগুলো যা আছে করার দরকার নেই। আর নিচে দেখেন, নিচে এখানে আপনাদের অ্যাকাউন্ট শেয়ার করবেন, অ্যাড অ্যাকাউন্ট, এখানে যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট এখানে আপনারা সিলেক্ট করে দেবেন, এরপরে পিন্টারেস্ট সিলেক্ট করবেন, তারপরে লিঙ্কডইন আপনারা শেয়ার করবেন, টুইটার শেয়ার করবেন, এখানে সবগুলো অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন। তো মোটামুটি ভাবে আমাদের এই প্রসেসটা আমাদের শেষ। এখান থেকে আমরা এরিয়া সিলেক্ট করে দেব, আমরা একাধিক এরিয়া সিলেক্ট করব, আমাদের যে টার্গেটেড কান্ট্রি গুলোতে আমরা কাজ করব সেই টার্গেটেড কান্ট্রি আমরা এরিয়া দিয়ে দেব, এরপরে আওয়ার্স এখানে অলওয়েজ ওপেন করে দেব। আর তেমন বেশি কিছু কাজ করতে হবে না, এগুলো প্রাইভেসি এন্ড পলিসি, যদি চান সেই ক্ষেত্রে অ্যাড করতে পারেন, এগুলোর দরকার পড়ে না, এগুলোর কোনো দরকার পড়ে না। ওয়াইফাই এগুলোর দরকার নাই। প্রাইস রেঞ্জ, এখানে প্রাইস রেঞ্জ এখানে সিলেক্ট করার দরকার নাই যে, আর এখানে জাস্ট শুধু আপনি অ্যাকাউন্ট গুলো ভাইয়া, সিলেক্ট করে দেবেন। জি বলেন। এই পেজের সাথে আমার তো ফেসবুক ইয়ে তো কোনো সম্পর্ক থাকবে না, নাকি থাকবে? ফেসবুকের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, পেজ পেজ আলাদা, ওকে। পেজ আলাদা, পেজ পেজের মতো থাকবে। তো এখানে আপনারা কি করবেন, আপনারা যে পেজটা খুলবেন আপনাদের কাজ থাকবে এখানে সমস্ত অ্যাকাউন্ট গুলো অ্যাড করা। ইনস্টাগ্রামে অ্যাড করবেন, টুইটার অ্যাড করবেন, লিঙ্কডইন অ্যাড করবেন, পিন্টারেস্ট অ্যাড করবেন, এখানে অ্যাড করে দেবেন। তো অ্যাড কিভাবে করবেন, এখানে ইউজার নেম লিখতে হবে, আপনার অ্যাকাউন্ট গুলোর ইউজার নেম লিখতে হবে। ইউজার নেম কি বলেন তো, ইউজার নেম বলেন, ইউজার নেম কি? আমরা এখানে ইনস্টাগ্রাম অ্যাড করব কিভাবে, ইউজার নেম বলছে, ইউজার নেম কই পাবো? আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টেরই তো ইউজার নেম আছে। হ্যাঁ, প্রত্যেকটা অ্যাকাউন্টের ইউজার নেম আছে, সেই ইউজার নেমটা এখানে দিয়ে সেই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করব। যদি আমরা সাপোজ লিঙ্কডইনের আমরা করতে চাই, তো লিঙ্কডইনের ইউজার নেম আমরা পাবো লিংকের মধ্যে। লিঙ্কডইন প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করলে আমি দেখাই দিই কিভাবে পাবেন। এই যে উপরে দেখেন আমার নামের পর একটা নাম্বার চলে যাচ্ছে এখানে, এটা হচ্ছে হলো আমার ইউজার নেম লিঙ্কডইনের। তো এটা যদি আমি অ্যাড করতে চাই, এখানে ইউজার নেম দিয়ে দিলাম, সামনে থেকে স্ল্যাশটা কেটে দিই, লিঙ্কডইন যদি অ্যাড করি, আচ্ছা এটা পেজের সাথে অ্যাড হয়ে গেছে, দেখি পেজের সাথে এখন। এই যে এখানে লিঙ্কডইন, এখানে অবশ্য লিংক হয় নাই। তো এই লিংকটা হওয়ার জন্য আমরা কি করতে পারি, লিংকটা হওয়ার জন্য আমরা এখানে পুরো লিংকটা এখানে শেয়ার করতে পারি। আমাদের এই যে লিংকটা পুরোটাই আমরা দিয়ে দেবো, এখানে প্রোফাইলের লিংক পুরোটা দিয়ে দিলেই এখানে নেবে। বাট এখানে লিংকটা দেখতে ভালো লাগবে না, এখানে লিংক হচ্ছে, এখানে লিংক হয়ে যাবে। হ্যাঁ, আমার এখানে লিংক আসতেছে না, বাট এখানে লিংক হয়ে যাবে, এরকম লিংক হয়ে যাবে। তো এখানে এভাবে আপনারা করে নিতে পারেন, একদম সহজে করে নিতে পারেন। দেখি আমি একটু, এই যে দেখেন এই যে এরকম লিংক হবে, ওখানে অ্যাড করলে যে এরকম লিংক হবে। যদি আমরা এখান থেকে পিন্টারেস্টে যাইতে চাই, ইনস্টাগ্রামে যাইতে চাই, যদি পিন্টারেস্টে যাইতে চাই, এখানে পিন্টারেস্টে ক্লিক করলে চলে যেতে পারবো। বা আবার সাপোজ এখানে যদি আমরা টুইটারে যাইতে চাই, টুইটারে চলে যেতে পারবো। লিঙ্কডইনে যাইতে চাইলে লিঙ্কডইনে, যে লিঙ্কডইনে ক্লিক করলে দেখেন একদম ওই পেজটা ওপেন হয়ে যাবে। তো ওখানে অ্যাড করলে এই লিংক লিংক আকারে চলে আসবে। এই যে লিঙ্কডইনের ওখানে অ্যাকাউন্ট ইয়াতে লিংকটা আমরা ক্লিক করছি, আমাদের পেজের লিংক, পেজটা ওপেন হয়ে যাবে এখানে। আচ্ছা এটা ওপেন হোক।
এরকম ভাবে দেখাবে প্রত্যেকটা লিঙ্ক, যেগুলো আপনি লিঙ্ক শেয়ার করবেন এখানে, এরকম ভাবে এই লিঙ্কগুলো এখানে এভাবে শো হবে। এই যে পেজে চলে আসলো। তো আপনারা এরকম ভাবে প্রত্যেকটা ওইভাবে অ্যাড করবেন, অ্যাড করে করে দেবেন, তাইলে হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো এটা পেজটা ক্রিয়েট করার পর হ্যাঁ, আমায় এই বায়ারকে কিভাবে দিব, তাকে আচ্ছা, হস্তান্তর করব? বায়ারকে আমরা অ্যাডমিন করে দেব, সেটাতে আমরা আসবো। বায়ারকে আমরা অ্যাডমিন করে দেব, কিভাবে অ্যাডমিন করব সেটা আমরা যাব। আচ্ছা, আমরা যে যে প্রোফাইলটা দিয়ে পেজ খুলবো, সেই প্রোফাইলটা যদি ডিঅ্যাক্টিভ বা ডিলিট করি তাহলে কি আমাদের ওইটার কোনো সমস্যা নেই, কারণ আপনার অ্যাডমিন করে দিতে হবে। আপনি অ্যাকাউন্ট ডিলিট বা ডিঅ্যাক্টিভ করতে চাইলে ওকে সর্বপ্রথম আপনাকে একজনকে অ্যাডমিন করাই দিতে হবে পেজের। যদি কোনো একজনকে অ্যাডমিন করে দেন সেই ক্ষেত্রে আর টেনশন নেই। আপনি আপনার অ্যাকাউন্ট যদি ডিলিট করেও দেন কোনো প্রবলেম নেই, কারণ আপনার এই অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য একজনের কাছে থাকবে। বুঝতে পারছেন? হুম। ভাইয়া নামাজের ব্রেক দিবেন না? ও আল্লাহ, আমার মনেই নাই। আচ্ছা আচ্ছা, ব্রেক, আমি নামাজটা পড়ে আসি। সাইম ভাই মনে করে দেবেন না নামাজের কথা, ভুলে গেছি আমি। আচ্ছা, নামাজটা এবার শেষ করে আসি সবাই, নামাজের ব্রেক। আমাদের পেজ মোটামুটি ক্রিয়েট করা কমপ্লিট, আমরা পেজ ক্রিয়েট করছি। এখন বিষয়টা হলো আমাদের এই যে পেজ ক্রিয়েট করলাম, এটা তো আমাদের ধরেন বায়ারকে দিব আমরা, বায়ার আমাদের কাজ দিল, এখন বায়ারকে আমাদের এই পেজটা দিতে হবে। অথবা ধরেন যে একটা পেজ আপনারা কয়েকজন পার্টনার মিলে একটা পেজ ক্রিয়েট করবেন, বা একটা বিজনেস করতেছেন কয়েকজন পার্টনার মিলে। তো এখন আপনি একজন একটা পেজ ক্রিয়েট করলেন, তো এই একটা পেজ ক্রিয়েট করে বাকিদেরকে কিভাবে অ্যাড করবেন এই পেজের সাথে, বাকিদেরকে কিভাবে এই পেজের মালিক বানাবেন, টোটাল কথা এটা। তো টোটাল কথা অ্যাডমিন কিভাবে আমরা পেজের অ্যাডমিন করব, অথবা বায়ারকে আমরা এই পেজের দায়িত্ব কিভাবে দেব। তো আমরা বায়ারকে যদি আমরা পেজের দায়িত্ব দিই, বা অন্যকে যদি আমি এই পেজের দায়িত্ব দিই, তাইলে আমরা পেজ রুলে যাইতে হবে। প্রথমত আমাদের পেজ রুলে যাইতে হবে। তো আমরা এই যে এখানে সার্চ বক্স থেকে, সরি সার্চ বক্স থেকে না, এখানে সেটিং এ যাব আমরা। সেটিং থেকে পেজ রুলস, এই যে এখানে দেখতে পারবেন পেজ রুলস, সেটিং ক্লিক করার পরে আমি আরো একবার দেখাই, পেজ সেটিং এ ক্লিক করবেন। আচ্ছা, এটা হচ্ছে প্রোফাইল আমাদের, সরি আমাদের পেজ। এই পেজ থেকে আমরা চাচ্ছি অ্যাডমিন সিলেক্ট করার জন্য, আমাদের পেজে অ্যাডমিন অ্যাড করব। তো অ্যাডমিন যদি আমরা অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কোথায় থেকে অ্যাডমিনটা অ্যাড করব। তো অ্যাডমিন অ্যাড করার জন্য আমরা সেটিং এ যাব, বাম পাশে সেটিং অপশন, এই সেটিং অপশনে আমরা যাব। সেটিং থেকে আমাদের যাইতে হবে পেজ রুলস, যাইতে হবে আমাদের। যে পেজ রুলস আছে এখানে, সেটিং থেকে আমরা পেজ রুলসে যাব, পেজ রুলসে ক্লিক করব। পেজ রুলস থেকে এখন আমরা অ্যাডমিন করে দেব, আমাদের পেজের অ্যাডমিন করে দেব। অর্থাৎ বায়ারকে, ধরেন সাপোজ আমরা বায়ারকে এখানে পেজের দায়িত্ব দিয়ে দেবো। তো এখানে দেখেন এই যে অপশন আছে, এখানে এডিটর লেখা আছে। তো এডিটরে ক্লিক করলে এখানে অপশন পাবেন, অ্যাডমিন পাবেন, এডিটর পাবেন, এখানে মনিটর পাবেন, এরপরে অ্যাডভার্টাইজার পাবেন, অ্যানালাইটিক্স পাবেন। তো এখান থেকে আমরা কি করব, অ্যাডমিন, আমরা যেটা চাই সেটা আমরা করে দিতে পারবো। আমরা অ্যাডমিন যদি করতে চাই, সাপোজ পুরো পেজের দায়িত্বটা বায়ারকে আমরা দিয়ে দেবো, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাডমিনে ক্লিক করব। এটা অ্যাডমিনে ক্লিক করার পরে এখানে আমরা বায়ারের নাম সিলেক্ট করব। তো বায়ারের সাথে অবশ্যই আপনাকে কানেক্ট থাকতে হবে, ফেসবুকে কানেক্ট থাকতে হবে। যদি কানেক্ট না থাকেন সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারবেন না। দেখেন এখানে চলে যাচ্ছে, এই যে এখানে আমার নাম চলে যাচ্ছে এখানে। তো যদি আমি এখন আমার প্রোফাইলে এটাকে অ্যাড করতে চাই, আমি যদি এটার অ্যাডমিন হইতে চাই, সেই ক্ষেত্রে এখানে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাড করে দিলেই আমি অ্যাডমিন হয়ে যাব এই পেজের। তো এইভাবে আপনারা অ্যাড করবেন। অ্যাডমিন অ্যাড করতে চাইলে
পেজ সেটিং এ যাবেন, পেজ সেটিং থেকে পেজ রুলসে আসবেন, রুলসে আসার পরে এখানে এই যে দেখতে পারবেন এই মাঝখানে এই বক্স দেখতে পারবেন, এই বক্সতে এখানে অ্যাডমিন যদি চান অ্যাডমিন দিয়ে দেবেন, এডিটর চাইলে এডিটর দিয়ে দেবেন, মডারেটর চাইলে মডারেটর দিয়ে দেবেন, যেটা চান সেটা দিয়ে অ্যাড করে দেবেন। জাস্ট এখানে অ্যাড করে দেবেন, অটোমেটিক তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, নোটিফিকেশন অ্যাকসেপ্ট করলেই সে অ্যাডমিন হয়ে যাবে। এই বিষয়টা বুঝতে পারছেন কি? পেজ ক্রিয়েট করার পরে পেজের দায়িত্বটা বায়ারকে দিয়ে দেওয়া, কিভাবে দিয়ে দেবেন বুঝতে পারছেন? মানে হ্যাঁ, পেজ বুঝতে পারছি ভাইয়া। করতে গেলে এই সিস্টেমে করতে হবে আর কি। বুঝলেন না তখন আমি ভাই? মানে পেজ বায়ারকে পেজ যদি দিতে চায় মানে এই ওয়েতে দেওয়া যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই ওয়েতে দিতে হবে আমাকে। ভাইয়া আমি বের হয়ে যাব কিভাবে এই পেজ থেকে? এখানে সেটিং থেকে আপনি ডিলিট করে দেবেন, যখন বায়ার চলে যাবে বায়ার ওখান থেকে আপনাকে ক্যান্সেল করে দেবে এখান থেকে, ঠিক আছে? এই যে মডারেটর যে পেজ রুলসে যাবেন, হ্যাঁ পেজ রুলস থেকে আপনাকে ডিলিট করার অপশন আছে, ওখান বায়ার আপনাকে ডিলিট করে দেবে, তখন আপনার পেজটা এই যে এখানে দেখেন ওই পেজ রুলসে যদি যাই, পেজ রুলসে এখানে অপশন আসবে, যখন আমি অ্যাড করব এখানে, এখানে যখন অ্যাড করব এখানে অনেক অপশন থাকবে, তো যখন বায়ার আপনাকে অ্যাড করে ডিলিট করতে চায় এখানে ক্লিক করে ডিলিট করে, যেমন আমরা লিঙ্কডইনে দেখছি, এই যে লিঙ্কডইনে যখন আমরা দেখছি অ্যাডমিন টুলসে গিয়ে যদি অ্যাডমিনে যাই, এই যে এখানে দেখেন 3 জন অ্যাডমিন আছে, তো এখান থেকে আমরা 3 জন যে কাউকে আমরা কি করতে পারবি, আমরা এখান থেকে বের করে দিতে পারি। এই যে এখানে ডিলিট যদি করে দিই ডিলিট হয়ে যাবে, সে চলে যাবে এখান থেকে। তো সেম ভাবে ফেসবুকেও আমরা এইরকম ভাবেই করব। অ্যাডমিন এরকম কি কোনো আছে নাকি, লিমিট আছে যে অ্যাডমিন 2 জন 3 জন বা 4 জন? বেশি অনেক অনেক আপনি দিতে পারবেন, আপনি দিতে পারবেন, আচ্ছা, আপনার যতজন দরকার আপনি দিতে পারবেন, একটা পেজের দায়িত্ব অনেকজন নিতে পারে। তো বিষয়টা বুঝছেন যে কিভাবে আপনি পেজ ভাই থেকে বের হয়ে পেজটা যাবেন? ডিলিট করব কেমনে? আচ্ছা, পেজ সেটিং থেকে আপনি ডিলিট করে দেবেন, পেজ সেটিং জেনারেল, যখন আপনাকে ওখান থেকে বের করে দেবে তখন অটোমেটিক্যালি আপনি এখান থেকে চলে যেতে পারবেন, এই যে রিমুভ পেজ, ঠিক আছে? জেনারেলে যাবেন, পেজ সেটিং আমি আবার দেখাই, এটাতে আমরা এখান থেকে, এটা হচ্ছে আমাদের পেজ, এই পেজে আমরা যাব সেটিংসে যাব, সেটিংস থেকে সেটিংসে ক্লিক করলে এই জেনারেল অপশন চালু হয়ে যাবে। এই যে যদি এটা না আসে তাহলে আপনারা জেনারেল ক্লিক করবেন, জেনারেল ক্লিক করার পরে একদম স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর দেখেন রিমুভ পেজ লেখা আছে, তো এই রিমুভ পেজে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে পেজ ডিলিট হয়ে যাবে। আচ্ছা ভাই, পোস্ট আমার পেজটা যদি আমি করতে চাই, পেজ আর পোস্ট দুটো বুস্ট করে কেমনে? আচ্ছা, ওটা আমরা পরে আসবো, ওটাতে আমরা পরে আসবো। পেজ ভাইয়া ওই কিভাবে করতে আপনার হয়। বায়ারকে যে অ্যাড করলেন ভাইয়া, ওই সেটিং এ যায়, ওটা একটু রিপিট করতে পারবেন কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ওটা রিপিট করা যাবে। আচ্ছা, এখন ধরেন আপনাকে বায়ার কাজ দিছে একটা পেজ ক্রিয়েট করার জন্য, তো পেজ ক্রিয়েট করার জন্য যদি আপনাকে কাজ দিয়ে আপনি পেজ ক্রিয়েট করছেন, সবকিছু রেডি করছেন, এখন বায়ারকে এটা হস্তান্তর করবেন, বায়ারকে এই পুরো দায়িত্বটা বায়ারকে বুঝিয়ে দেবেন। তো সেটা কিভাবে করবেন? তো সেটা করার জন্য আপনি সেটিং এ যাবেন, এই পেজের বাম পাশে দেখবেন সেটিং আছে, তো একটু স্ক্রল করলে দেখতে পারবেন সেটিং, এই যে সেটিং এ ক্লিক করবেন, সেটিং এ ক্লিক করার পরে সেটিং এ ক্লিক করার পরে এখান থেকে নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসবেন, নিচে এসে দেখবেন পেজ রুলস লেখা আছে, হ্যাঁ পেজ রুলস, এই পেজ রুলস এ ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে অপশন আসবে অ্যাডমিন অ্যাড করার জন্য, এই যে অ্যাডমিন অ্যাড করার জন্য অপশন আসবে, এই যে এখান থেকে অ্যাডমিন, এই যে বক্স, এখানে আপনি নাম দিয়ে দেবেন, এই যে এডিটরে যে অ্যাডমিন দিয়ে দেবেন, অ্যাডমিন দিয়ে এই বাইরের নাম দিয়ে অ্যাড করে দেবেন, হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে আমরা পেজ রিমুভ করব কিভাবে? পেজ রিমুভ করব জেনারেল থেকে, পেজ সেটিং এ আসবো, তার আগে সর্বপ্রথম পেজ সেটিং এ এসে জেনারেলে আসবো, জেনারেল থেকে যদি আমরা পেজ রিমুভ করতে চাই সেই ক্ষেত্রে রিমুভ পেজ এখানে ক্লিক করলে হবে, ডিলিট ইওর পেজ, এটাতে ক্লিক করলে আমাদের পেজ ডিলিট হয়ে যাবে। শাইন ভাই, আর কোনো কোশ্চেন আছে এটাতে? পেজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? পেজ যদি বুঝে থাকেন তাহলে আমি পরের স্টেপে যাব। পেজ আচ্ছা, বুঝতে পারছি, পেজ হ্যাঁ প্রমোট আর হলো বুস্ট কি একই কথা? হ্যাঁ হ্যাঁ, প্রমোট বুস্ট একই, এই যে আপনি এখানে বুস্টিং করার যে অপশনগুলো আছে ওটা আমি দেখাবো, এটা আমরা ইয়াতে দেখবো, না অ্যাডে দেখবো, অ্যাডে কিভাবে যে আচ্ছা প্রমোট বুস্ট একই।
আমরা পেইড, টোটাল কথা দুইটাই পেইড একই। তো এখানে আমাদের মোটামুটি এগুলো কমপ্লিট হয়ে গেলে যে অ্যাড বাটন একটা অপশন দেখতে পারবেন, এই অ্যাড বাটনে আপনারা ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করে এখানে একটা বাটন অ্যাড করবেন বা একটা মেসেজের অপশন অ্যাড করবেন। তো অ্যাড বাটনে ক্লিক করে আমরা মেসেজ সেট করব। এখান থেকে এই যে সেন্ড মেসেজ দেব। তো আপনারা কন্টাক্ট আস দিতে পারেন, কল নাও দিতে পারেন, বুক নাও, সেন্ড মেইল। আমরা বিভিন্ন পেজে যখন প্রবেশ করি তখন দেখতে পারি যে মেসেজের অপশন থাকে বা কন্টাক্ট আস এই অপশনটা থাকে। তো আমরা এখানে আমাদের পেজে সেন্ড মেসেজ অপশনটা চালু করব। সেন্ড মেসেজ অপশন ক্লিক করব। এই যে এখন এখানে সেন্ড মেসেজের অপশন চলে আসলো। কেউ যদি এই পেজে আসে তাহলে সেন্ড মেসেজের অপশন পাবে এখানে। আচ্ছা, পেজ নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? যদি পেজ নিয়ে কোশ্চেন যদি না থাকে তাহলে আমি পরের স্টেপে যাই। ভাই আমরা যে যতটুকু বুঝাইছেন ভাই এইটুকু ক্লিয়ার, কোনো সমস্যা নাই। হ্যাঁ, শাহিন ভাই বলেন। আমরা যে এটা খুললাম আর কি, পেজটা খুললাম বিজনেসের জন্য বা অ্যাফিলিয়েটের জন্য, সেই ক্ষেত্রে এই কোন বাটনটা আমাদের জন্য মানে হবে আর কি? আপনি মেসেজের বাটনটা অ্যাড করে দিয়ে রাখবেন, মেসেজ বাটন। আর মেসেজ বাটনটা আপনার অ্যাড করবেন, কারণ আমরা নেক্সট যে কাজটা শিখবো সেটা মেসেজের কাজটা শিখবো। মেসেজ অ্যাড করে রাখবেন। হ্যাঁ, সবাই মেসেজ অ্যাড করে দেবেন, এখানে অ্যাড বাটনে মেসেজ অ্যাড করবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই আর না? যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, যে এই কোশ্চেনটা আছে বাকি। সজীব ভাই, এই পেজ, সজীব ভাই, জি ভাই বলেন। এই যে পেজ যে হ্যাঁ, বলেন। আমরা অ্যাডমিন করে বায়ারকে দিয়ে দিচ্ছি, তো সেক্ষেত্রে তো পরবর্তীতে তো এই পেজে তো আর যখন আমি কাজটা কমপ্লিট করে একবারে বায়ারকে দিয়ে দিব, তো সেক্ষেত্রে তো আর এই পেজে আর আমি পরবর্তীতে কখনো ঢুকতে পারবো না, তাই না? আপনি যদি পেজ রিমুভ করে দেন সেই ক্ষেত্রে আপনি ঢুকতে পারবেন না, অথবা বায়ার যদি আপনাকে অ্যাডমিনের থেকে রিমুভ করে দেয় সেই ক্ষেত্রে আপনি অ্যাড থাকতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা সজীব ভাই, জি ভাই। এখন আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এটা থেকে কি পেজ করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পেজ থেকে কি সেটা পার্সোনাল অ্যাকাউন্ট করা যায়? পেজ থেকে পার্সোনাল অ্যাকাউন্ট করা যায় না, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা পেজ করতে পারবো। পেজ করতে পারবো। আচ্ছা। হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা পেজ করতে পারবো, বাট পেজ থেকে আমরা কখনো পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবো না। পেজে তো মেম্বার বুঝতে হওয়ার, পারছেন ভাই? হ্যাঁ বুঝতে পারছি, পেজে তো মেম্বার হওয়ার সিস্টেম নাই, যদি ফলো দিবে। ওখানে ফলো দেবে, ফলো দিলে হয়ে যাবে। তাহলে আমার যে ফেসবুকে যে ধরেন মেম্বার গুলো আছে তাদেরকে আমি ইনভাইট করব কিভাবে? আচ্ছা, ইনভাইট কিভাবে করবেন? হ্যাঁ, তো ইনভাইটের প্রসেসটা যে এখানে ইনভাইটের অপশন আছে, এখান থেকে দেখেন। আচ্ছা, কোন পেজে আসলাম এটা আমি? আচ্ছা, এটা কেন আসলাম? আমাদের যে এটা হচ্ছিল পেজ, এখন এই পেজে ইনভাইট করতে হবে আমাদের। ইনভাইট করার জন্য এই যে দেখেন এখানে পেজের এখানে অপশন আছে ইনভাইট, একটু স্ক্রল করে নিচে নামবেন, এটা পেজের একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর এই যে এখানে ইনভাইটের অপশন আছে, এবার এখানে সার্চ করতে পারবেন। সার্চ করে করে আপনি এখানে ইনভাইট করতে পারবেন। ইনভাইট যদি আমি পাঠাই সেক্ষেত্রে এখানে এদের কাছে ইনভাইট করলে ইনভাইট করা যাবে। যেমন এই যে ইমরান চৌধুরীকে আমি ইনভাইট করলাম, ইনভাইট চলে গেল এর কাছে। বুঝতে পারছেন ভাই? ইনভাইটের অপশন পেজের ভিতরে আছে, ইনভাইটের অপশনটা পেজের ভিতরে আছে। হ্যাঁ বুঝতে পারছি। ভাইয়া এখানে কি শুধু মানে যারা আমাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে তাদের ইনভাইট করতে পারবো? হ্যাঁ, যারা আমাদের ফ্রেন্ড লিস্টে আছে তাদেরকে ইনভাইট করতে পারবো এখানে আমরা। এরপরে আমরা ইনভাইটের জন্য এটার মার্কেটিং করব আমরা। মার্কেটিং কিভাবে? আমাদের এই যে প্রোফাইলের লিংকটা কপি করে নিয়ে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করব, আমাদের ফ্রেন্ড সার্কেলকে দেব, তারা মার্কেটিং করবে, তারা বিভিন্ন জায়গায় দিয়ে দেবে। এইরকম ভাবে মার্কেটিং করে আমরা আমাদের প্রোফাইলে আমরা আমাদের ফলোয়ার বৃদ্ধি করব, আমাদের পেজের ফলোয়ার আমরা বৃদ্ধি করব। বুঝতে পারছেন?
জি ভাইয়া। আচ্ছা, এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া, পেজ ক্রিয়েটের ব্যাপারে বায়ার আর কোনো নতুন কোনো কিছু চাইতে পারে কিনা? আপনি যেগুলো শিখালেন এগুলো বুঝতে পারছি, এগুলো প্র্যাকটিস করলে পারবো। আর আচ্ছা, নতুন হ্যাঁ, নতুন বিষয়গুলো আমি সামনে আসতেছি, আমি সামনে আসবো, কি 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 চাইতে পারে আমাদের কাছ থেকে, সেগুলো আমরা আসবো। আচ্ছা, এগুলো মোটামুটি আমাদের শেষ, তাই তো? তো এখন আমরা একটা যখন পেজ ক্রিয়েট করব তখন আমাদের পেজে 0 ফলোয়ার থাকবে, 0 লাইক থাকবে, 0 ফলোয়ার থাকবে। তো এখন আমাদেরকে যদি বায়ার বলে যে আমাকে এমন একটা পেজ দাও যে পেজে 5000 ফলোয়ার থাকবে বা 5000 লাইক থাকবে, তো তখন আমরা কি করব? আমাদের টাইম সাপোজ 1 সপ্তাহ টাইম দিল, 1 সপ্তাহে আমাদেরকে বললো যে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও যেখানে 5000 ফলোয়ার থাকবে সেই পেজে, বা 3000 বা 4000 ফলোয়ার থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের কি কোনো অপশন আছে সেই ক্ষেত্রে কাজ করার? তো যদি বায়ার এরকম কিছু চাই আমাদের কাছে, যদি বলে আমাদেরকে 1 সপ্তাহ টাইম থাকবে, তার পেজের জন্য 5000 ফলোয়ার করে দিতে হবে আমাকে, তো এই 1 সপ্তাহ টাইম 5000 কিভাবে করে দিব বলেন? বুস্ট করলেই তো হয়। বুস্ট ভাইয়া করলে 7 দিনে 1000 আসবে না। ইনফ্লুয়েন্সার ছিল, ফেসবুকে সেরকম কোনো ইনফ্লুয়েন্সার পাওয়া যাবে না? আচ্ছা, আপনি একটা লজিক প্রশ্ন তো করছেন, খুব ভালো প্রশ্ন করছেন। হ্যাঁ, আর কেউ আছেন? আর কেউ বলতে পারবেন? আচ্ছা, এক্ষেত্রে আমি বলি, এখানে নন্দীপ আপনি যেটা বললেন ইনফ্লুয়েন্সার আমাদের টাকা দিয়ে নিতে হবে। ইনফ্লুয়েন্সার যদি আমরা নিতে যাই সেক্ষেত্রে আমাদের টাকা অ্যাড করতে হবে। তো আমরা তো টাকা দিয়ে আমরা আমাদের কাজ করাই নেব না, কারণ দেখা যাচ্ছে আমরা হয়তো বা $100 পাচ্ছি, $100 মধ্যে $50 যদি আমি ইনফ্লুয়েন্সারকে দিয়ে দিই, $50 দিয়ে আমার কি লাভ হবে? আমার ওখানে খুব সীমিত লাভ হবে। তো এখানে আমরা বেশি লাভ করতে চাইলে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করব আমরা? আমরা প্রোফাইল থেকে পেজে কনভার্ট করব, পুরো প্রোফাইলটাকে আমরা পেজে কনভার্ট করব। তো এই যে প্রোফাইলকে পেজে কনভার্ট করব কেন, এখানে সুবিধা এবং অসুবিধাগুলো কি কি আছে? প্রোফাইলে আমরা যখন প্রোফাইল আমরা ক্রিয়েট করি, আমাদের প্রোফাইলে আমরা সর্বোচ্চ 5000 ফ্রেন্ডকে আমরা অ্যাড করতে পারি, 5000-এর অধিক আমরা অ্যাড করতে পারি না। এবং এখানে পাশাপাশি কি হচ্ছে, যখন আমরা কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং করতেছি, কোনো প্রোডাক্ট সার্চ দিয়ে কোনো প্রোডাক্ট আমরা পোস্ট করতেছি, তখন সীমিত আকারে ওই 5000 ফ্রেন্ডের কাছেই টাইম লাইনে শো হচ্ছে। বাট একটা পেজে যখন আমরা এই কোনো মার্কেটিং করব, কোনো পোস্ট করব, সেখানে দেখা যাচ্ছে লাখ লাখ ফলোয়ার থাকে পেজে। তো পেজে যদি আমি একটা মার্কেটিং করি তাহলে সেটা দ্রুত কিভাবে প্রচার হবে, বাট আমরা পেজে আমরা প্রোফাইলে যদি করি সেই ক্ষেত্রে আমরা সেই মার্কেটিংটাকে দ্রুত প্রচার করতে পারবো না, এই দিকগুলো। এরপরে যদি বায়ার আমাদের কাছ থেকে চায় যে 5 দিনে 5000 বা 7 দিনে 5000 বা 2 দিনে 5000 ফলোয়ার লাগবে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে হবে? সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রোফাইলটাকে কনভার্ট করে পেজে কনভার্ট করে দিতে পারি। পেজে কনভার্ট করে দিয়ে আমরা নাম চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ, যেমনটা এটা দেখায়। হ্যাঁ, বলেন। আগে থেকে ফেক প্রোফাইল করে রাখতে হবে, সেখানে ফ্রেন্ড অ্যাড করে রাখতে হবে। যখন ভাইয়া হ্যাঁ চাইবে হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলটা আমরা পেজে কনভার্ট করে দিয়ে দেব। তখন আমরা পেজে কনভার্ট করে দেবো। যেমন এই যে এখানে দেখেন, এই যে আইডিটা, এটা কিন্তু একটা পেজ, এই যে এটা কিন্তু একটা পেজ, এটা হচ্ছে একটা পেজ। তো এই পেজটা কিন্তু একটা প্রোফাইলও, এই পেজটা কিন্তু একটা প্রোফাইল। এই যে এটাতে আমি যাই, দেখেন এটা প্রোফাইল। এই পেজটাকে আমরা প্রোফাইল থেকে পেজে নিয়ে যাচ্ছি এইটাকে। তো এই যে প্রোফাইলটা ওপেন হচ্ছে, একটু দেখেন। ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। আমার আমার হ্যাঁ ফেসবুক প্রোফাইলটাকে যদি আমি পেজে কনভার্ট করি, তাহলে কি সেটা আমার প্রোফাইল থাকবে? ওটা তো হ্যাঁ, পেজ। আমাদের প্রোফাইল থাকবেই, আমাদের প্রোফাইল থাকবেই, শুধু একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে আমাদের প্রোফাইলের এগেইনস্টে। ঠিক আছে, বুঝতে পারছি। আর আমরা এটা একবারই করতে পারবো, আমাদের প্রোফাইলকে একবারই পেজে কনভার্ট করতে পারবো। এক আইডিতে একবারে? হ্যাঁ, এক আইডিতে একবার। এই যে এটা দেখেন, এটা হচ্ছে হলো আমাদের প্রোফাইল, এটা আমাদের প্রোফাইল। আচ্ছা, এই প্রোফাইলে ফ্রেন্ড কত? 523 জন ফ্রেন্ড আছে। আর এই আমরা যখন প্রোফাইল থেকে পেজে কনভার্ট করব, এই জিনিসটা ভালো করে বুঝে নিন, আমরা যখন প্রোফাইল থেকে পেজে কনভার্ট করব তখন আমাদের পুরো প্রোফাইলটাকে আমরা
পেজে নিয়ে যেতে পারবো। আমাদের প্রোফাইলে যা কিছু থাকবে, যত ফ্রেন্ড থাকবে, ফলোয়ার্স থাকবে, সবকিছু যাবে পেজে অ্যাড হয়ে যাবে সবকিছু। তো আমরা যদি চাই আমাদের পুরো প্রোফাইলটাকে আমরা কনভার্ট করে পেজে নিয়ে যেতে পারি, অথবা আমরা যদি চাই যে না শুধুমাত্র আমার ফ্রেন্ড ফলোয়ার্সকে আমি কপি করে করব, পেজে নিয়ে যাব, সেটাও আমরা পারবো। তো দেখেন এটা হচ্ছিল আমাদের প্রোফাইল, এই প্রোফাইলটাতে ফ্রেন্ডস সংখ্যা কত 523। আচ্ছা এইটা প্রোফাইলকে যখন আমি পেজে কনভার্ট করছি, এটা হচ্ছে পেজ, এটা হচ্ছিল পেজ, এই যে পেজ দেখেন ম্যানেজ পেজ, এখানে নাম লেখা আছে। তো এখানে আমরা যখন দেখি এটার ফ্রেন্ড ফলোয়ার কত, ওখানে আমরা কত দেখলাম, এখানে আমরা দেখলাম 523, আর এখানে কত আসে লাইক 523, ফলোয়ার 520, পুরোটা কি হচ্ছে সরি লাইক 503, এখানে 520 হচ্ছে হলো ফলোয়ার। তো এটা কিন্তু আমার এখানে যা আছে সবকিছু কিন্তু চলে যাচ্ছে, হয়তোবা এই যে অল্প কিছু জন পেজ থেকে রিমুভ নিয়েছে, যার কারণে এখানে 23 জন ছিল এখানে, বাট 20 হয়ে গেছে এখন, আর লাইক হয়ে গেছে 503, অনেকেই কমাই এখান থেকে লিভ নিছে। এটা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। তাহলে আমরা কি করতে পারবো, আমাদের পুরো প্রোফাইলটাকে আমরা কনভার্ট করে আমরা পেজে নিয়ে আসতে পারবো। আমাদের যদি বায়ার যদি বলে, বায়ার যদি এরকম কাজ দেয় যে আমাদেরকে 5 দিন বা 1 সপ্তাহ টাইম দিচ্ছে, তার লাগবে হচ্ছে 5000 ফলোয়ার্স বা 3000 ফলোয়ার্স লাগবে। তাহলে এই ক্ষেত্রে এখন যদি আমরা এই ধরেন আমরা এই প্রোফাইল টু পেজ কনভার্টের কাজ জানি না, তাইলে আমরা কাজ কিন্তু নিতে পারবো না, কারণ অনেকগুলো আপনার ফলোয়ার দিতে হবে। 7 দিনে 5000 ফলোয়ার দেওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর একবার দেখান তো, এটা বুঝতে পারি নাই আমি। এটা এখনো কনভার্ট করিনি আমি জাস্ট বলতেছি, কনভার্ট এখন আমি করিনি, জাস্ট আমি আবার বলতেছি। হ্যাঁ হ্যাঁ বলেন। জি বলেন। আর একবারই তো করা যাবে, কিন্তু বায়ার তো আপনার বারে বারে চাবে, তখন সেক্ষেত্রে কি আমরা ফেক করব একটা থেকে আরেকটা? বুঝলাম না কোশ্চেনটা আরো একবার কিভাবে বলেন। করা? মানে আমি তো প্রোফাইল থেকে মানে যদি পেজে কনভার্ট করি, এটাতে একবারই করা যাবে? হ্যাঁ হ্যাঁ একবারই করা যাবে। সেক্ষেত্রে বায়ার তো বারে বারে চাবে, তাহলে ওইটাকে আমি কিভাবে করব? ভাই আপনার এই কথাটা কেটে কেটে আসতেছে, বায়ার বায়ার বলতেছে যে অনেকবার চাবে, সেটা পেজ যদি ক্রিয়েট করে দিতে বলে সেক্ষেত্রে কি করবে? তো আপনার বায়ার অনেকবার যদি চায়, সেই ক্ষেত্রে আপনি আলাদা আলাদা অ্যাকাউন্ট করে দিবেন। আপনার কয়েকটা অ্যাকাউন্ট থাকতে হবে এই বিষয়ে। আপনি কয়েকটা অ্যাকাউন্ট তৈরি করবেন যেখানে 4-5 হাজার করে ফ্রেন্ড থাকবে। হ্যাঁ 4-5 হাজার করে ফ্রেন্ড থাকে, বায়ার যখন চাবে তখন বায়ারকে সেই অ্যাকাউন্ট থেকে আপনি দেবেন। ভাইয়া এক্ষেত্রে বায়ারের ফেসবুক আইডি দিয়ে করে দিলে ভালো হয় না? বায়ারের ফেসবুক আইডি যদি বায়ার আপনাকে না দেয়, তাইলে তো আপনাকে করে দিতে হবে। হ্যাঁ সেক্ষেত্রে বায়ারের ধরেন বায়ার বলতেছে বায়ারের কোনো ফেসবুক আইডি নাই, আপনাকে বায়ার বলতেছে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করে দিতে হবে, সেই আইডিতে একটা পেজ ক্রিয়েট করতে হবে, সেই আইডিতে একটা পেজ ক্রিয়েট করতে হবে, এবং ওই পেজে দেখাচ্ছি আমি, একটু সময় লাগবে, আমি আগে একটু সব বোঝাইনি তারপর দেখাচ্ছি আমি। তো বাইরে আমাদের কাজ দিল একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা, সরি একটা ফেসবুক অ্যাকাউন্ট, বাইরের নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বললো, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এরপরে বাইরে আমাদেরকে বললো সেই অ্যাকাউন্টের মধ্যে, ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে একটা পেজ ক্রিয়েট করে দিতে হবে। তো আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারবো, পেজ ক্রিয়েট করলাম। এখন বায়ার বলবে যে সেই যে পেজটা ক্রিয়েট করব, সেই পেজে আমাদের 2000 বা 3000 ফলোয়ার থাকতে হবে। তো এই 2 বা 3000 ফলোয়ার আমরা কিভাবে অ্যাড করব? তো আমরা এখন এটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো, প্রোফাইল থেকে পেজ কনভার্ট কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। তো বায়ার যদি এরকম কন্ডিশন দেয়, পারবেন কি? তাহলে ভাই অ্যাকাউন্ট করে আমাদের যে ধরেন এই আছে ফ্রেন্ডস ফলোয়ার আছে, ওইগুলাতে ওই পেজ গুলাতে নিয়ে রাখতে হবে। কোন পেজে নিয়ে যাবেন? মানে একবার তো আমি যদি পেজ ফ্রেন্ডস ফলোয়ার করে দিয়ে দিলাম, হ্যাঁ আবার আমার একাধিক অ্যাকাউন্ট করতে হবে না? হ্যাঁ হ্যাঁ একাধিক অ্যাকাউন্ট থাকবে আপনার, এইসব কাজের জন্য একাধিক অ্যাকাউন্ট থাকতে হবে, একাধিক অ্যাকাউন্ট রাখবেন। আচ্ছা ভাইয়া, একাধিক অ্যাকাউন্ট রাখলে আপনার এরকম করে প্রবলেম হবে না, একের পর এক করে দিতে পারবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, ধরেন যে মানে ভাইয়ার কি এইভাবে বইলা দিবে যে মানে ওই দেশের লাইক দরকার মানুষের, তারা বাংলাদেশের হ্যাঁ লাইক দেখে। আচ্ছা বলেন। হ্যাঁ এরকম হতে পারে না যে যেমন একটা ভাইয়ার আমেরিকাতে থাকে, সে কিন্তু আচ্ছা বাংলাদেশের তো লাইকের এটা হ্যাঁ হ্যাঁ এটা গুড কোশ্চেন। এটা বলেন তাহলে। হ্যাঁ এটা আপনার গুড কোশ্চেন করছে। টার্গেটেড কান্ট্রি গুলো হবে ইউএসএ,
আমরা টার্গেট করে আমরা বোঝা অডিয়েন্স যায় না গুলো ভাই কথা। অ্যাড করে কথা বোঝা রাখবো যায় না। আমাদের প্রোফাইলে। বলতেছি আমাদের বিদেশি অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বিদেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ফেক অ্যাকাউন্টগুলো যেগুলো হবে আসলে ফেক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে সেখানে আর কি আমাদের টার্গেটেড যে এরিয়াগুলো, যেমন আমরা কাজ করব কোথায়, আমরা ইউএসএ তে আমরা কাজ করব, তো ইউএস এর যে ইয়েগুলো আছে, পিপল গুলো আছে, তাদেরকে আমরা আমাদের প্রোফাইলে অ্যাড করে যখন বায়ার আমার কাছ থেকে চাইবে তখন আমি বায়ারকে দিয়ে দেব। এটা সিম্পল বিষয়। এখন আশরাফুল ভাই আপনার কোশ্চেন, হ্যাঁ বুঝতে পারছি অ্যানসার আমি আর একবার দিই। আমরা বাংলাদেশি মানুষ থাকে, তো আমরা অ্যাকাউন্টটা বাংলাদেশি না করে ইউএসএ অ্যাকাউন্ট করব। ইউএসএ অ্যাকাউন্ট করলে তাহলে ইউএসএ এর অ্যাকাউন্টের সবাই থাকবে। বুঝতে পারছি, ইউএসএ দেখা যায় ওদের পেজ থেকে আমরা অ্যাড পাঠায় আবার ফ্রেন্ড বাড়ায় রাখবো, এইভাবে আর কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই আমি একটা কোশ্চেন করতে চাই। আচ্ছা করেন। আমরা যখন আমাদের প্রোফাইলটা আর কি পেজে কনভার্ট করব, তখন যে ফ্রেন্ড গুলো থাকবে সেগুলো কি অটোমেটিকলি ওই পেজে অ্যাড হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ অটোমেটিকলি হয়ে যাবে, আমি সেটা দেখাবো আপনাদেরকে। সেটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। আমাদের প্রোফাইলে যা কিছু আছে আমরা সব কিছু আমরা পার করে নিয়ে আসতে পারবো। আমাদের প্রোফাইলে সবকিছু আমরা এই পার করে আমরা প্রোফাইল থেকে পেজে পার করে নিয়ে যাব আমরা। তো এটা করার জন্য আমার কাছে তো সেকেন্ড কোনো অ্যাকাউন্ট নাই। আচ্ছা দেখি এটাতে ট্রাই করে দেখি। আচ্ছা এই বিষয় নিয়ে আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করে একদম ক্লিয়ার হয়ে নেন। সজীব ভাই, জি ভাই বলেন। যদি এই 6 দিন বা 7 দিনের একটা টার্গেট দেয়, তো সেক্ষেত্রে কি আসলে ওইটা ইউএসএ যদি এরকম হয়, তো সেক্ষেত্রে কি আসলে ওরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বা ফেক আইডি বানিয়ে ওইভাবে কি আসলে 3000 বা 4000 ওইভাবে কি আসলে বানানো মানে সহজ হবে? হ্যাঁ সম্ভব, সহজ সহজ, খুবই সহজ, একদম সহজ কাজ। এখানে তো তেমন কঠিন না। আমরা যখন ফেক আইডি ক্রিয়েট করব, ফেক আইডি ক্রিয়েট করলে এখানে ফেক আইডিতে অটোমেটিকলি আপনি জাস্ট বেশি না, সর্বোচ্চ 10-15 দিনের মধ্যে আপনি 2-3 হাজার আপনি ফ্রেন্ড চলে আসবে আপনার অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্টকে আপনি কনভার্ট করলেন, কনভার্ট করে পেজ করে দিলেন, পেজ করে দিয়ে বায়ারকে দিয়ে দিলেন ওইটা। ভাই ফেক আইডিতে আমরা আমাদের যে পার্সোনাল ইমেইল আছে এটা ইউজ করব নাকি ইমেইল তৈরি করে করব? না না, আমরা ফেকে আমরা আলাদা ওই নামে আমরা একটা ইমেল ক্রিয়েট করব, আলাদা ইমেল ক্রিয়েট করে সবকিছু ওইটার নামে আমরা করে নেব, করে নিয়ে আমরা কাজ করব। ইউএস এর যদি অ্যাকাউন্ট করতে চাই তাহলে আমার কি ওই ইমেইলটা ইউএস এর করতে হবে? ইউএস এর অ্যাকাউন্ট যদি আপনি করবেন, জাস্ট যে ভিপিএনটা কানেক্ট করবেন, দশ থেকে 15 জন 20 জন অ্যাড করবেন। ফার্স্ট টাইম যেদিন অ্যাকাউন্ট খুলবেন 10 জন দেবেন, তার উপরে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কোনো দরকারই নেই। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন 10 জন, সর্বোচ্চ 10 জন। ভাই কথা কেটে আসছে তো। আচ্ছা ভাই, পার্সোনাল জি বলেন। অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে পেজ করব কিভাবে? ভিপিএন চেঞ্জ করে কিভাবে করব এটা একটু আরেকটু বলেন। আচ্ছা ভিপিএন চেঞ্জ করে আমরা মাইক্রো ওয়ার্কারসে কি করছি, ভিপিএন কানেক্ট করে অ্যাকাউন্ট করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখানে ফেসবুকে আমরা কি করতে পারি, একটা ভিপিএন চেঞ্জ করতে পারি, ভিপিএন কানেক্ট করতে পারি, ইউএসএ ভিপিএন কানেক্ট করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওই ফার্স্ট টাইমই বারবার আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ওই ইউএসএ তে কানেক্ট করে যাইতে হবে তা না, আমরা ফার্স্ট টাইম একটা কানেক্ট করে অ্যাকাউন্টে ক্রিয়েট করব। ক্রিয়েট করে আমাদের সর্বপ্রথম ফ্রেন্ড রিকোয়েস্ট যে পাঠাইতে হয়, তো ফ্রেন্ড রিকোয়েস্ট যখন আমরা পাঠাবো তখন সর্বোচ্চ 10টা, ফার্স্ট দিন আমরা 10 জনকে পাঠাবো, 10 জনের উপরে আমরা বেশি পাঠাবো না। বেশি পাঠাইলে অ্যাকাউন্ট সাথে সাথে ডিসেবল হয়ে যায়, মানে আমার ফেক ভাবে, আমরা তো এমনিতেই ফেক ভাবে তৈরি করতাম। ফেসবুক অ্যাকাউন্ট খুবই কঠিন হয়ে গেছে, একটু মানে যদি বুঝতে পারে কোনোভাবে যে ফেক আইডি সাথে সাথে ব্লক করে দেয়। তো আমরা কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করে সর্বোচ্চ 10 জনকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমরা পোস্ট করব।
আমরা পোস্ট করতে পারি, আমাদের পোস্ট করব, আমরা আমাদের প্রোফাইলকে সুন্দর করে সাজাবো, আমরা কাজ করব এরকম একাধিক অ্যাকাউন্ট করে কয়েকদিন, জাস্ট কয়েকদিন কাজ করলে আমাদের 1000, 2000, 3000 কাজ করবে একে করে। শ্যাম ভাই বুঝতে পারছেন? ভাইয়া আপনার কথা না কেটে কেটে আসতেছে। ভাইয়া পরবর্তীতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে তখন আর ভিপিএন কানেক্ট করা লাগবে না। ভাইয়া নাই। সজীব ভাইয়া জামেল নাই। ভাইয়া ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্ট এখন কি ঠিক আছে? ক্লিয়ার হ্যাঁ শোনা যায় ভাইয়া, এখন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ এখন ক্লিয়ার। ভাইয়া আপনি যেটা বলছিলেন যে প্রথম আমরা যখন অ্যাকাউন্টটা খুলবো তখন ভিপিএন কানেক্ট করে করব, এবং 5 থেকে 6টা মানে ম্যাক্সিমাম 10টা ফ্রেন্ড রিকোয়েস্ট করব এবং প্রোফাইলটা সাজাবো আমরা। পরবর্তীতে আমরা যখন ওই অ্যাকাউন্টে ঢুকবো তখন আর ভিপিএন কানেক্ট করার দরকার নাই। হুম। ওকে ঠিক আছে ভাইয়া। না, ভিপিএন কানেক্ট করার দরকার নেই, ওটা আপনি সবসময় ভিপিএন ইউজ করতে হবে তার কোনো মানে নেই। আমরা ফার্স্ট টাইম ভিপিএন কানেক্ট ক্রিয়েট করব, এরপরে আর না করলেও হবে। আচ্ছা, এই ক্ষেত্রে এখন কোশ্চেন হচ্ছে হলো আমরা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করব? হ্যাঁ, তা আমরা যদি তাড়াতাড়ি সফলতা পেতে চাই, যদি দ্রুত আমাদের ফ্রেন্ড বাড়াইতে চাই, সেই ক্ষেত্রে আমরা ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফিমেলের পিক দেবেন, ফিমেল নাম দেবেন। আপনারা এই যে ফেক জেনারেটরে ক্লিক করে আপনারা এখান থেকে ইনফরমেশন নেবেন। এই যে ফেক নেম জেনারেটর.com এ যাবেন। ফেক জেনারেটর.com এ যাওয়ার পরে এখান থেকে আপনি যে টার্গেটেড কান্ট্রি নিয়ে কাজ করবেন সেটা থেকে এই যে এখানে দেখেন জেন্ডারটা আপনারা সিলেক্ট করবেন, ফিমেল সিলেক্ট করবেন, এরপরে নেম দেবেন, আমেরিকান নেম দেবেন বা যেখানে আমি সাপোজ অস্ট্রেলিয়ার নাম দিচ্ছি, অস্ট্রেলিয়া দিচ্ছি। এরপর কান্ট্রি দেব, কান্ট্রি অস্ট্রেলিয়া দিই, কান্ট্রি অস্ট্রেলিয়া দিয়ে জেনারেট করবেন। জেনারেট ক্লিক করে এখানে নাম চলে আসবে, নিউ নেম চলে আসবে, এই যে নাম চলে আসলো। তো এই নাম দিয়ে আপনি কি করতে পারেন, একটা পেজ ক্রিয়েট করতে পারেন। অবশ্যই এই নাম দিয়ে আমার মনে হয় ফেসবুক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, কিন্তু এই অ্যাকাউন্টে কাজ করি নাই আমি এখনো। এগুলো ভাই সার্চ দিয়ে দেখতে হবে যে অ্যাকাউন্ট আছে কিনা। না, আপনি করবেন, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম এই নাম দিয়ে, তো সেটা সার্চ দিলাম যে আসে কিনা। ভাইয়া সার্চ এক দিয়ে দেখতে নাম হবে তো না, আপনি নাম একাধিক দিয়ে আপনি যে কোনো নাম থাকতেই ক্রিয়েট পারে। করবেন। হ্যাঁ, একাধিক অ্যাকাউন্ট থাকতেই পারে। ভাই কারেন্ট চলে গেছিল, তো আপনি দেখতে পারিনি। ও আচ্ছা, না তেমন কিছু দেখাই নেই, ওই যেটা বলতেছিলাম। না, আমার এই নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, আমার এই যে এই নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। ভাইয়া, এটা তো নতুন পেজের ক্ষেত্রে হ্যাঁ, দেখলাম যে হচ্ছে আমি আমার একটা প্রোফাইলকে কনভার্ট করলাম পেজে। তো আমার একটা পেজ খোলা আছে, তো হুম। ওটাতে আমি কিভাবে মেম্বার্স বাড়াবো? হ্যাঁ, ওইটাকে তো যে দেখাই দিলাম আমি, এই যে এইভাবে আপনি ইনভাইট পাঠাবেন। ইনভাইট আমি একটু আগে দেখাই দিছিলাম, ইনভাইট পাঠাইতে হবে আমাদেরকে। তো আচ্ছা, আমার আমি ফ্রেন্ড আরেকবার দেখাচ্ছি, দেখেন। আমার ফ্রেন্ড সংখ্যা যদি কম থাকে তখন মানে অধিক ওই যে সংখ্যা হবে। এই ক্ষেত্রে আপনার যদি ফ্রেন্ড কম থাকে সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন জনের সাথে শেয়ার করবেন। সাপোজ আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, পেজ ক্রিয়েট করে সেটা আমার সাথে শেয়ার করছেন, আমাকে বললেন যে এটার মার্কেটিং করে দেন, আপনার যারা ফ্রেন্ড আছে তাদের সাথে শেয়ার করেন, আমাকে এটা বললেন। তাহলে আমি কি করলাম যে আমি আপনার জন্য আমার ফ্রেন্ডদেরকে এটা আপনার এই প্রোফাইলের লিংক দিলাম। হ্যাঁ, তো এটা কিভাবে করবেন দেখেন, ইনভাইট করবেন, আপনার ইয়াতে আসবেন, প্রোফাইলে যাবেন, সরি প্রোফাইল বলতে পেজে যাবেন। পেজে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর এখানে যে ইনভাইট করার অপশন পাবেন, ইনভাইটের অপশন এখানে ছিল, ভাই আমি ইনভাইট করতে পারি? ইনভাইট। তা জানতে চাইছিলাম আরো কোনো ইনভাইটে এখানে এসে আর ওয়ে হচ্ছিল এই যে এই প্রোফাইলের লিংকটা কপি করবেন, সরি এখানে এসে এই যে প্রোফাইল লিংকটা কপি করবেন। সাপোজ কথার কথা আমি আপনাদের এই যে এখন দিচ্ছি,
তো এখানে আমরা এখন এটা এই প্রোফাইলটা শেয়ার করতেছি। এখন আপনারা যদি সবাই যদি এখানে ক্লিক করেন একটা করে দেন তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি 27টা লাইক হয়ে যাচ্ছে। তো আমরা যখন আমরা একটা পেজ ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করে আমরা সবার সাথে শেয়ার করব, শেয়ার করলে অটোমেটিকলি 40-50টা কিন্তু আমরা আমাদের নিজেদের মধ্যে থেকেই করে নিতে পারবো, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে। এরপরে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করলাম আমাদের অ্যাকাউন্ট গুলো, তারপর আমরা আমাদের পেজ থেকে ইনভাইট করলাম। জি ভাইয়া বুঝতে পারছি। আবার আপনি এক কাজ করবেন, আপনার ক্লোজ কেউ যদি থাকে সেই ক্ষেত্রে তাকে অ্যাডমিন বানাই দিলেন, অ্যাডমিন বানাই দিয়ে তাকে বললেন যে এটা মার্কেটিং করো, সে মার্কেটিং করলো। মার্কেটিং বলতে এখানে ফলোয়ার্স এর মার্কেটিং, আপনার পেজটাকে প্রমোট করলো। প্রমোট কি, যে সবার কাছে পৌঁছাই দিল, সবাই একটা করে লাইক দিল, এটা হচ্ছে মার্কেটিং পেজের। ভাই আমার একটা পেজ আছে তো, সব করে খুঁজছিলাম কয়েকদিন আগে তো এটা, হ্যাঁ। তারপরে মেম্বার্স 500 আমার ফ্রেন্ড ছিল আর রিলেটিভ সবাই মিলে তারপরে বুস্ট করছিলাম পেজ। মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেই পেজের জন্য আমার ডিজিটাল মার্কেটিং শিখতে আসা, এই বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল না যে বুস্ট কিভাবে করতে হয় এটা শিখবো। এখন আইসা তো অন্য কিছু শিখতেছি। বুস্ট আমরা শিখবো ইনশাআল্লাহ, আমরা নেক্সট ক্লাসে বুস্ট শিখবো যে কিভাবে বুস্ট করতে হয়। জিনিসটা দেখতে পারি নাই, ওই যে হ্যাঁ প্রোফাইলকে পেজে নিয়ে যাওয়া, এটা আরেকবার একটু দেখ। ও ভাই ওটা আমরা এখনো দেখাই নাই। হ্যাঁ ওটা আমরা এখনো করি নাই, প্রোফাইলকে পেজে নিয়ে যা আমরা এখনো করি নাই, ওটা আমি করে দেখাবো, একটু পর করে দেখাচ্ছি আমি, দাঁড়ান। তো আমরা কিভাবে আমাদের পেজকে প্রমোট করতে পারি, বুস্ট করতে পারি, সেটা আমি দেখাবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো, এবং সেটার অ্যাড ম্যানেজার আমরা কিভাবে কন্ট্রোল করব এগুলো সবকিছু দেখাবো নেক্সট ক্লাসে। তো আজকে আমরা দেখব যে আমাদের প্রোফাইলটাকে কিভাবে আমরা পেজে কনভার্ট করব। এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এই প্রোফাইলটাকে আমরা কিভাবে পেজে কনভার্ট করব। খুবই সিম্পল, খুবই সহজ ভাবে আমরা এই প্রোফাইলটাকে আমরা পেজে কনভার্ট করতে পারি। তো যেহেতু আমার কাছে সেকেন্ড কোনো অপশন নাই, সেকেন্ড কোনো প্রোফাইল নাই, আমি এটাকেই আমি দেখাচ্ছি, এটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো এটাই আমি করতেছি। আবার দেখেন, তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার প্রোফাইল, আর এখানে যদি আমি পেজটা দেখাই, পেজে যদি আসি আমি এখান থেকে, পেজে আসলে এই যে এখানে দেখেন আমার দুইটা পেজ, একটু আগে এটা ক্রিয়েট করছি, আর এটা আপনাদের আগের ব্যাচে আমি এটা ক্রিয়েট করে দেখাইছিলাম, এটা আগের ব্যাচে ক্রিয়েট করে দেখাইছিলাম, তো সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে 503 জন লাইক আছে আর 250 জন ফলোয়ার্স। তো এখন এখানে আরো একটা আমি অ্যাড করব, তো অ্যাড হবে কিনা জানি না, তবে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে প্রোফাইল থেকে পেজে কনভার্ট করবেন। সেম প্রসেস আপনার কাজ করবেন, হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদের একটা লিংক আছে, সেই লিংকে যাইতে হবে। তো আমরা একটা নিউ ট্যাব নিচ্ছি, তো একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন, আমি এই লিংক আপনাদেরকে দিয়ে দেব। তো আমরা একটা লিংকে যাব, এটা হচ্ছে লিংক, এই যে লিংক, এটা হচ্ছে লিংক পেজকে প্রোফাইলকে পেজে কনভার্ট করার জন্য আমাদের এই লিংকে যাইতে হবে, এটা হচ্ছে লিংক, এই লিংকে যাবেন। তো এই লিংকে যাওয়ার আগে একটা কথা মনে রাখবেন যে আপনাদের এই প্রোফাইলটা facebook.com এ যে প্রোফাইলটাকে পেজে কনভার্ট করবেন, ভালো করে বুঝেন, যে পেজটাকে প্রোফাইলে কনভার্ট করবেন সেটা যেন লগইন করা থাকে, এটা মনে রাখবেন। এখানে আপনি যে পেজকে যে প্রোফাইলকে কনভার্ট করবেন সেটা এখানে যেন থাকে লগইন অবস্থায়। তো এটাকে লগইন করে রাখবেন, এখানে পেজকে টোটাল কথা, এখানে আপনার প্রোফাইলটা লগইন থাকবে। লগইন থাকা অবস্থায় আপনারা এই যে আমি যে লিংকটা দেবো সেই লিংকে যাবেন, সেই লিংকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে এখানে আমাদের এই যে আইডির নামটা এখানে দেখাচ্ছে। আমাদের আইডির নাম কি ছিল, এখানে আমাদের এই যে প্রোফাইলে যাই, আমরা প্রোফাইলে যাই, এটা হচ্ছে আমাদের আইডি নাম। ইমন ভাই আপনি ভালো করে দেখে নিন, আমি কিন্তু এখন দেখাচ্ছি কিভাবে আমরা প্রোফাইল থেকে পেজে কনভার্ট করব, সেটা দেখাই দিচ্ছি, ভালো করে দেখে নিন। আর সবাই মনোযোগ দিয়ে দেখেন, এইটা হচ্ছে লিংক, এই লিংকে আসবেন। এই লিংকে আসার আগে সর্বপ্রথম আপনাদের কাজ করতে হবে কি, যে প্রোফাইলকে কনভার্ট করবেন সেই প্রোফাইলটা অবশ্যই আপনার ট্যাবে, আপনার ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারের ট্যাবে ওপেন থাকতে হবে। তো এটা ওপেন করে নেবেন, এটা ওপেন করে নেওয়ার পরে আমি যে লিংকটা দেবো সেই লিংকে যাবেন, সেই লিংকে প্রবেশ করার পরে এরকম দেখাবে, যেখানে দেখেন দেখাচ্ছে পেজ অলরেডি দেখাচ্ছে, এটা অলরেডি আমার হয়ে গেছে। তো নেক্সট টাইম নেবে কিনা জানি না, তো আমি আবার ট্রাই করি, নেবে না, তো আমি ট্রাই করতেছি, দেখাচ্ছি আপনাদের জন্য।
তো আপনারা আমি যে লিংক দেবো এই লিংকে আসবেন, এই লিংকে আসার পর এইরকম দেখতে পারবেন, এই পেজটা আসবে। এই পেজটা আসার পরে তো এখানে দেখবেন যে আপনার প্রোফাইল কি লগ ইন করা আছে কিনা, আপনার প্রোফাইলের সাথে মিল আছে কিনা। তো আমার প্রোফাইলের সাথে কিন্তু মিল, এটা আমার প্রোফাইল। তো এখানে আমার প্রোফাইলের সাথে মিল আছে, নামের সাথেও সবকিছু ম্যাচিং আছে। তো সবকিছু যদি মিল থাকে তখন আপনি কি করবেন, গো টু পেজ, গো টু পেজে ক্লিক করবেন। গো টু পেজে ক্লিক করার পর পেজটা চেঞ্জ হয়ে যাবে। ফাইলকে আমরা পেজে কনভার্ট করতেছি। গো টু পেজে আমরা ক্লিক করলাম। এটা নেবে না, এটা পেজে নিয়ে চলে আসতেছে, এটা নেবে না। আচ্ছা আমি দেখি অন্য কোনো অ্যাকাউন্টে করে দেখাতে পারি কিনা। আচ্ছা একটা পাইছি, হয়ে যাবে এবার। একটা পাইছি। তো এটাকে দেখেন আমরা পেজে কনভার্ট করব। হ্যাঁ, এটাকে আমরা পেজে কনভার্ট করব। কতদিন আগে অ্যাড বন্ধ, 1 ডিসেম্বর 13:46। আচ্ছা এটাকে আমরা পেজে কনভার্ট করি, সমস্যা নাই। তো এখানে আমরা আগে পেজটা চেক করে দেখব যে এটার নামে কোনো পেজ আছে কিনা। আমরা পেজ থেকে পেজ চেক করে দেখি, পেজ এই নামে কোনো পেজ আছে কিনা। দেখেন আমরা পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর এখানে আমাদের কোনো পেজ নাই, যে পেজ ফাঁকা, কোনো পেজ নাই। তো এখন আমরা এটাকে পেজে কনভার্ট করব। আমাদের প্রোফাইলটাকে পেজে কনভার্ট, তো প্রোফাইলটাকে আমরা কনভার্ট করার আগে আমরা দেখে নিই আমাদের ফলোয়ার কত, আমাদের ফ্রেন্ড সংখ্যা কত, আমাদের ফ্রেন্ড কত আছে। আমাদের ফ্রেন্ড প্রায় 4778। ফ্রেন্ড কি দেখছেন? ফ্রেন্ড দেখা যাচ্ছে? সবাই আছেন নাকি হারাই গেছেন? জি ভাইয়া জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন এই ফ্রেন্ডটাকে আমরা পুরোটাই পেজে নিয়ে যাব। হ্যাঁ, আমাদের এই নামে কিন্তু কোনো পেজ নাই, এই নামে কিন্তু কোনো পেজ নাই। তো আমরা এই নাম দিয়ে আমাদের দেখেন আমরা পেজে এখন নিয়ে যাব এটাকে। তো এটাকে পেজে নিয়ে যাওয়ার জন্য এই দেখেন এখানে কিন্তু আমাদের নাম এবার চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে যেটা লগইন করা আছে সেটা আমাদের কনভার্ট করার জন্য এটা ওপেন হয়ে গেছে। তো এরকম যখন আসবে তখন এখানে দেখবেন গেট স্টার্ট লেখা থাকবে, এই গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে, ক্যাটাগরি। তো ক্যাটাগরি আপনার এটা কি কি বিষয় থাকবে, এটা আপনাদের কোন বিষয়ের উপরে চলবে। তো আমি এখানে দিচ্ছি এটা আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, অর্থাৎ যে আপনার বায়ার যে ক্যাটাগরি বলবে সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। বায়ার যদি বলে ডিজাইন এন্ড ফ্যাশন তাহলে এখানে সার্চ করবেন, ডিজাইন এন্ড ফ্যাশন লিখে সার্চ করবেন, যে ডিজাইন এন্ড ফ্যাশন। আমি ডিজাইন এন্ড ফ্যাশন লিখলাম,
ডিজাইন এন্ড ফ্যাশন একটাই দিলাম, হ্যাঁ ক্যাটাগরি একটাই দেব। তো এখানে আপনাকে বায়ার যেটা বলবে সেটা আপনি করবেন, অথবা আপনি যদি নিজেই করতে চান সেই ক্ষেত্রে আপনার ভাইয়া এখানে বায়ার হ্যাঁ যদি বলেন। ইউনিক নাম বলে সেই ক্ষেত্রে ক্রিয়েট করা যাবে? ইউনিক এটা ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি ইউনিক কোনো ক্যাটাগরি বলবে না, ক্যাটাগরি যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরির মধ্যেই, ওকে মানে ক্যাটাগরি যেগুলো আছে সেগুলোর মধ্যেই হবে। তো এটা এরকম হওয়ার পর ডিজাইন এন্ড ফ্যাশন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের ফ্রেন্ড সংখ্যা কত দেখাচ্ছে, 4595। এখানে যা আছে তাই আমাদের কনভার্ট করবে, 4595 জন। তো এই 4595 জন এখানে দেখবেন যে সিলেক্ট করা আছে, টোটাল ফ্রেন্ড কত 4595, এখানে অল ফ্রেন্ড 4595। তো এখানে আপনার একটু খেয়াল করে দেখবেন যে এখানে সিলেক্ট করা আছে কিনা সবগুলো। তো মোটামুটি আমি দেখতেছি এখানে সবগুলো সিলেক্ট করা আছে, এবং এখানে কত দেখাচ্ছে ফলোয়ার্স 13। হ্যাঁ এই আইডিতে ফলোয়ার্স আছে 13। এই যে ফলোয়ার্স 13টা আপনার সিলেক্ট করা আছে কিনা সেটাও আপনি একটু চেক করে দেখবেন। তো এখানে আমাদের চেক করা হয়ে গেল, এখানে 13 জন আমার সিলেক্ট করা আছে, এখানে 4595 জন আমার সিলেক্ট করা আছে। তো এখন এটাকে আমরা কি করব, এটাকে সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সটে যাব, যদি কেউ কিছু না বোঝেন তাইলে বললেন। তো এখানে এখন দেখেন এখানে বলতেছে ভিডিও আর ফটোস অ্যালবাম টোটাল কথা, যদি আমরা কি এই পেজেসটাকে পুরোটাকে কি আমরা কনভার্ট করব নাকি কনভার্ট করব না। তো যদি আপনি ভিডিও কনভার্ট, যদি সবকিছু কনভার্ট করতে চান তাইলে এই যে এখানে এগুলো টিক দিয়ে দিবেন, যা থাকবে টিক দিয়ে আচ্ছা দিবেন। ভাই, আমরা আমি যদি কনভার্ট করব না। কনভার্ট করি তাহলে আমাদের ফ্রেন্ডস গুলা কি আমাদের ফলোয়ার হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ সব হয়ে যাবে, সব ফলোয়ার হয়ে যাবে, পেজের ফলোয়ার হয়ে যাবে। দেখেন আমি করি তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে যদি আপনি চান আপনার এই প্রোফাইলে যতগুলো পিকচার থাকবে, অর্থাৎ এই প্রোফাইলে যা যা আছে সবকিছু আপনি চাইলে পার করতে পারেন। তো আমরা প্রোফাইল নেব না, প্রোফাইল আমরা নেব না, আমরা জাস্ট এখানে চাইলে আপনি যে সিলেক্ট অল করে দেবেন, এখানে সিলেক্ট অল করবেন তাইলে হয়ে যাবে। তো আমি আনসিলেক্ট করে দিচ্ছি, এখানে আমি কিচ্ছু নেব না, শুধুমাত্র ফ্রেন্ডদের নেব। এখানে কি বুঝতে পারছেন সবাই? জি ভাই বুঝছি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা কি করব, এখান থেকে নেক্সট করব। নেক্সট করে এখানে এখন দেখেন এটা লাস্ট ওভারভিউ দেখাচ্ছে, আমাদের ফ্রেন্ড কত হবে 4595 জন, ফলোয়ার 0 থাকবে, আর 13 ফ্রেন্ড রিকোয়েস্ট আছে 13 ফ্রেন্ড, 13টা ফ্রেন্ডের রিকোয়েস্ট আছে আমাদের এই আইডিতে, এবং ভিডিও 0, ফটো 0, অ্যালবাম 0। আমাদের এখান থেকে 0 0 যাচ্ছে, বাট এখান থেকে ফ্রেন্ড সংখ্যা যাবে 4595 প্লাস 13। তো এগুলো সবকিছু আমাদের ঠিক আছে, আমাদের ক্যাটাগরি সবকিছু ঠিকঠাক। এখন আমরা কি করব, ক্রিয়েট পেজে ক্লিক করব। এখন একটু ওয়েট করতে হবে, আমাদের এটা পেজে ক্রিয়েট হয়ে যাবে। আমাদের প্রোফাইলকে আমরা এখন পেজে কনভার্ট করতেছি, অটোমেটিক্যালি পেজ কনভার্ট হবে। আপনি জাস্ট ক্রিয়েট করার পরে অটো মাউস ছেড়ে দেবেন, অটোমেটিক্যালি ওর মতো কাজ করে নেবে। দেখেন আগে প্রোফাইল ছিল, এখন পেজে আসছে কি এটা দেখা যাচ্ছে। জি ভাইয়া। এখানে ইনভাইট করতে বলতেছে, ওয়েলকাম, এগুলা করার দরকার নাই, এখন ক্লোজ করে দেই। এটা এখন পেজে আসছে, এটা আগে কি ছিল, প্রোফাইল ছিল। আগে প্রোফাইল ছিল, এখন কিন্তু পেজে, এখন পেজ আছে। এখন আমরা নিচে দেখি আমাদের এই যে 0 পিপল ফলো দিস, এখানে কিন্তু 0 দেখাচ্ছে। আমি পেজ রিলোড দিলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, একটু টাইম লাগবে অবশ্য আসতে, একটু টাইম লাগবে। আচ্ছা আমি একটা রিলোড দিয়ে দেখি কতজন আছে এখানে, একটু টাইম লাগবে আসতে। হয়েছে 720 হয়েছে, 733 ফলোয়ার হয়েছে। হচ্ছে কি, তাহলে 0 ছিল, 0 থেকে 720 আসছে। একটু ওয়েট করলে সবগুলোই পার হবে। আমরা একটু ওয়েট করব, ওয়েট করলে এখানে আমাদের পুরা যে 4500 ফ্রেন্ড আছে সবগুলো চলে আসবে এখানে। পরবর্তীতে এটার নামটা পরে চেঞ্জ করে দিলেই হবে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে নাম চেঞ্জ করে দেবেন, নাম চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আসবে, এই যে আবার রিলোড দিচ্ছি দেখেন,
720 একটু টাইম লাগবে, সবগুলো আসবে। ট্রান্সফার হইতে একটু সময় লাগতেছে আর কি। সাইম ভাই একটু টাইম লাগবে, আমি মিউট করতেছি, আজান দিচ্ছি। ভাইয়া নামাজের বিরতি। হ্যাঁ নামাজের বিরতি, তাহলে একবার নামাজ টামাজ পড়ে আসি সবাই, হ্যাঁ ততক্ষণ আমাদের ভাইয়া এটা হয়ে নামাজের যাক। বিরতি দিয়ে দেন। হ্যাঁ 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 স্টপ করেন, আর একদম বন্ধ করেন না, আর একটু অপশন আছে, আমরা পুরোটা শেষ করে তারপরে বন্ধ করে দিয়ে দেন। আচ্ছা তাহলে ব্রেক, এখন নামাজের ব্রেক। আচ্ছা দেখেন, আমরা ব্রেকের আগে আমরা আমাদের কি প্রোফাইলকে আমরা পেজে কনভার্ট করছি, কনভার্ট করে আমরা দেখছি আমাদের প্রায় 5,500 মতো ফ্রেন্ড। তো সেই 5,500 মতো ফ্রেন্ডের আমরা এখানে দেখাচ্ছে 1680 জন ট্রান্সফার হয়ে যাচ্ছেন। এখন বাকিটা দেখি আমরা পেজটা রিলোড করব, রিলোড করে দেখি কতজন আসলো আমাদের এই পেজে। তো এখন দেখেন আমাদের পেজটা ওপেন হয়ে গেছে, দেখেন 5,995, 5,995 এর সাথে 13 যোগ করলে কত আসতেছে? 13,607। আমাদের ফ্রেন্ড কত ছিল? আমাদের ফ্রেন্ড ছিল 4,778, না এখানে না, ওখানে কত ছিল? 4,500 কত ছিল ওখানে যখন আমরা কনভার্ট করি? নাম্বারটা মনে আছে আপনাদের? যখন আমরা কনভার্ট করি তখন কত আসছিল? 4,595 আসছিল মনে হয়। হ্যাঁ, তো আমাদের যেটা আমরা কনভার্ট করতে চাইছি সেটা কিন্তু আমাদের কনভার্ট হয়ে গেছে, দেখছেন? তাহলে একটা ক্লিক করে আমরা কি করতে পারবো? 5,000 ফ্রেন্ড কিন্তু করে ফেলছি। তাহলে বায়ার যদি আমাদের বলে এরকম, যদি কাজ করতে বলে যে একটা 5,000 অথবা 3,000 একটা প্রোফাইলকে সরি একটা পেজ করে দিতে হবে, লাইক ফলোয়ার সংযুক্ত 3,000 একটা পেজ করে দিতে হবে 3,000 লাইক ফলোয়ার দিয়ে, তাহলে কি আমরা পারবো 3,000 লাইক ফলোয়ার দিয়ে একটা পেজ ক্রিয়েট করে দিতে? পারবো ভাই, একটা প্রশ্ন আছে। হ্যাঁ আমাদের তো আগে রেডি করে রাখতে হবে। ভাইয়া প্রচুর প্রশ্ন ভাইয়া একটা। আচ্ছা 1000 রকমের প্রশ্ন করেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি। ভাইয়া মনে করেন যে এই যে কনভার্ট যে করলাম, এই পেজের মানে কতটুকু আর কি রিস্ক করব? এমনি সাধারণ মানে একটা পেজের পোস্ট যেভাবে রিস্ক করে এরকম কি করবে নাকি? এখানে রিচ করবে আপনার ফ্রেন্ডের উপরে। আপনি যদি এখন ভুয়া মানুষকে যদি আপনার ফ্রেন্ড তৈরি করেন, হ্যাঁ সাপোজ আপনার ফ্রেন্ড আমি জীবনে এফবি তে ওপেন করি, এফবি ওপেন করি না, আমি আপনার ফ্রেন্ড হয়েছি, জাস্ট একদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেদিন আপনাকে আমি রিকোয়েস্ট দিচ্ছি, আপনি আমাকে অ্যাকসেপ্ট করছেন, আপনার আমি ফ্রেন্ড হয়ে গেছি। তো এখন আপনি একটা পোস্ট করলেন, তা আমি তো এফবি চালাই না, আমি কিভাবে তাহলে সেটা আমি দেখবো? তাহলে রিচ হবে? এখন এটার জন্য আপনি একটা ভালো একটা কোশ্চেন করছেন। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে যারা অ্যাক্টিভ তাদেরকে আমরা কি করবো? অ্যাড করব। অ্যাক্টিভ যারা তাদেরকে আমরা অ্যাড করব। আর বিদেশি যেহেতু আমাদের টার্গেটেড কান্ট্রি বিদেশি ইউএসএ, তো ইউএসএ মোটামুটি সবাই অ্যাক্টিভই থাকে। ভাই তাহলে কি ব্যাপারটা এরকম হলো যে আমরা ওই একাধিক ফেসবুক আইডি তৈরি করে সেটা আমাদের দেশি না করে ওই বাইরের দেশের জন্য আগে থেকে বানিয়ে রাখবো নাকি ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, আগে থেকে বানায় রাখবো, প্লাস ওই আইডি গুলোতে আমরা অ্যাফিলিয়েট করব। ঠিক আছে, অ্যাফিলিয়েট করব। যখন বায়ার যদি আমাকে এরকম কোনো কাজ দেয়, সেই ক্ষেত্রে আমি কি, আমার কাছে আমার কাজ জানা আছে, আমি ডাইরেক্ট আমি কি করতে পারবো? প্রোফাইলকে কনভার্ট করে আমি বায়ারকে দিয়ে দেবো, শেষ। আমার 2 মিনিটের কাজ। বায়ার আমাকে 7 দিনের কাজ দেবে, আমি সেই কাজ 2 মিনিটে করে দেবো। খুব সহজ ইজি কাজ। তো এই যে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, সবাই লিংকটা কালেক্ট করে নিয়েন। আর সাইম ভাই কষ্ট করে যদি একটু পারেন ইয়েতে দিয়ে দিয়েন, হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন। সুদীপ ভাই, জি ভাই, লিংকের মাধ্যমে যে কাজটা করলেন, ব্যাপারটা একটু লিংকটা ওপেন করতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সর্বপ্রথম আমি বলি, হ্যাঁ সর্বপ্রথম একটা ট্যাব নেবেন, হ্যাঁ ট্যাব নিয়ে আপনার ফেসবুকে যাবেন, ফেসবুকে লগ ইন করবেন, যে অ্যাকাউন্টটা কনভার্ট করবেন সেই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। হ্যাঁ ঠিক আছে, আমি লগ ইন করে রাখবো আর কি। হ্যাঁ হ্যাঁ, এই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পরে কিচ্ছু করতে হবে না, জাস্ট এই যে আমি যে লিংকটা দিছি এই লিংকে ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করলে অটোমেটিকলি এই লিংক ওই অ্যাকাউন্টকে ধরে নেবে, কিচ্ছু করতে হবে না আপনার। এই লিংকটা অটোমেটিকলি ধরে নেবে, যে অটোমেটিক ধরে নিছে।
এই যে অটোমেটিক কিন্তু এটা চলে যাচ্ছে, বুঝতে পারছেন তপন ভাই? তো লিংকে আমাদের কিছু করতে ভাই হবে। ওই লিংকে যদি কেউ কাজ করে তাহলে তার নাম বা আইডি আসবে। হ্যাঁ হ্যাঁ, এই লিংকে আইডি বলতে এই লিংকে কোনো কাজ না, আপনার এই একটা ট্যাবে আপনার অ্যাকাউন্ট ওপেন করা থাকবে, আপনি এখন বুঝবেন না, তো আপনি লাস্টে যাচ্ছেন, এখন এটা বুঝবেন না এরকম ভাবে। না এটা আপনি আমরা যে না একটু শুনেন ভাই, আপনি যে লিংক দিছেন না হ্যাঁ এটার মধ্যে না, এটা এই যে আপনি লিংকে তো ক্লিক করছি, এই যে এখানে আপনার অ্যাকাউন্ট দেখাবে ওখানে, আপনি ওইখানে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লগইন দেখাইতেছে, এই যে করছেন আপনি সেটা এই দেখাবে। গোল, এই যে গোল এটা না, এই যে গোল হ্যাঁ হ্যাঁ, এটা 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 এখানে অ্যাকাউন্ট দেখাইতেছে আর কি। হ্যাঁ ঠিকই আছে, আপনি ওটা আবার গো টু ক্রিয়েট করেন না জানি, কিচ্ছু করেন না এখানে, তাইলে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাইবো। তো এই লিংকে গেলে অটোমেটিক্যালি আপনার পেজটা ধরে নেবে, ধরার পরে তারপর এখান থেকে গেট স্টার্ট করবেন, তারপর যে প্রসেসগুলো দেখাইছি সেই প্রসেসগুলো মেইনটেইন করে আপনি একটা পেজ ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা নেক্সট কোশ্চেন। ছিল ভাই, বুঝতেই পারি নাই। ও কারেন্ট চলে গেছিল না? হ্যাঁ, যে মাত্র এই করলাম। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে হলো আপনার সর্বপ্রথম আগে একটা ট্যাবে আপনি অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আমি যে লিংকটা দিছি সেই লিংকটা একটা নতুন ট্যাবে ওপেন করবেন। আচ্ছা, ওপেন করলে অটোমেটিক্যালি আপনার ওই অ্যাকাউন্ট ধরে নেবে, কিচ্ছু করতে হবে না, লিংক শুধু ওপেন করবেন, অটোমেটিক্যালি ওই কি বলে এটাকে, ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি যে প্রসেসটা দেখাই দিছি, গো টু পেজ। হ্যাঁ এখানে গো টু পেজ দিলে গো টু যাবে, এখানে ক্রিয়েট পেজ লেখা থাকবে, তো ওখানে ক্লিক করে যে প্রসেসটা দেখাইছি ওই প্রসেস করবেন, তাইলে হয়ে যাবে। না ভাই, আমার হাজবেন্ড মানে ওইটার মধ্যে কাজ করতে, তো ওনার আসতেছে, ওনার আইডি আসছে, তাই বললাম। আমি ওইটা আপনি লিংক দিয়েছেন ওইটার মধ্যে ক্লিক হ্যাঁ করছি, ওনার আইডি ওটাতে কাজ করুক বা না করুক, হ্যাঁ ওটার মধ্যে কাজ করুক বা না করুক, আপনার আপনি যে ব্রাউজারে আছেন ওই ব্রাউজারে ওই ভাইয়ার আইডিটা ওপেন করা আছে, লগইন হ্যাঁ করা ওপেন আছে, করা যার আছে, হ্যাঁ কারণে ওটা সেটাই বলতেছি। অটোমেটিক্যালি ধরে নেবে। হ্যাঁ হ্যাঁ ওপেন করা আছে, অটোমেটিক্যালি ওটা ওপেন ধরে নেবে। হ্যাঁ, আচ্ছা, তাই লিংকটা গুগল মিটে দেওয়া আছে এবং এই লিংকটা হোয়াটসঅ্যাপেও দেওয়া হবে, এই লিংকটা হোয়াটসঅ্যাপেও থাকবে। আমারটা থেকে চলে গেছে আর কি, ওই যে নতুন করে রিলোড দেওয়া হয়েছে তো। আচ্ছা সমস্যা নাই, হোয়াটসঅ্যাপে থাকবে, লিংক হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। সাইম ভাই এটা দিয়ে দেবেন। আর কি কোশ্চেন আছে? প্রচুর নাকি কোশ্চেন করেন? সাইম ভাই আজকে আপনি থাকেন, পরে যান না তাড়াতাড়ি। প্রচুর কোশ্চেন আর নাই, আর প্রচুর কোশ্চেন নাই। শাইন ভাই কোশ্চেন করেন। শরীফ ভাই, হ্যাঁ বলেন। প্রশ্ন হলো যে আমাদের তো ফ্রেন্ড একাধিক অ্যাকাউন্ট করলে কি এক প্রোফাইল থেকে আরেক প্রোফাইলে ফ্রেন্ড নেওয়ার তো সিস্টেম নাই নাকি? না, এক প্রোফাইল থেকে আরেক প্রোফাইল এরকম ভাবে নিতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সাপোজ আপনি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দুইটাতে সেম মানুষদেরই আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা ওটার ভাইয়া, সাথে ফ্রেন্ড হয়ে মিউচুয়াল ফ্রেন্ড গুলোকে অ্যাড করে দেবেন একের পর এক। আচ্ছা ভাইয়া, মানে ওই যে রিচের যে ব্যাপারটা বললাম, মনে করেন যে আমি যেমন আমার দুইটা আইডি, আমি তো মেইন আইডি একটা আর একটা মানে আগে চালাইতাম, এটা চালাই না, কিন্তু দুইটাতে ফ্রেন্ড 2000 করে যায়। মানে একটাতে দেখা যায় যে মেইন আইডিতে আমি একটা পিক ছাড়লে মানে 200-250 এরকম লাইক করে, আর ওই আইডিতে কিন্তু দেখা যায় যে একটা পিক আপলোড করলে 50-60 এরকম লাইক করে। তো ওইটা যেহেতু কনভার্ট যখন করবো, তখন কি ওই লাইকটাও কি ওই সেম ভাবে হবে নাকি? সেম ভাবে বলতে ওই যারা দেখবে তারা দেখবে তো মানুষ অনেকেই, যেমন আমি এই যে এখানে 5000, আমার এটাতে প্রায় কত, এটাতে এটা চলো প্রায় কত ইয়াতে 750 কি প্রায় 5000 কাছে 4700। তো এটাতে লাইক পরে কত, এটাতে লাইক দেখেন 5, 25, এরপরে কত 39, 27, 41। এরকমই হয়, নিজের একটা পিকচার সারে 150 লাইক, 300 ফ্রেন্ড হয়ে নেয়া, আর যেখানে 500-600 ফ্রেন্ড আছে ওইখানে দেখা যায় যে 50টাও লাইক নাই। এমনি কি আর কি নিউজ ফিডে ঠিকই পৌঁছাবো, তাই তো? হ্যাঁ নিউজ ফিডে ঠিকই পৌঁছাবে। এটাই বিষয়টা। তারপর আর কারো কোশ্চেন আছে করেন, আর কি কোশ্চেন আছে? ভাই হ্যাঁ বলেন। অ্যাকাউন্ট হ্যাক করে কেমনে? হ্যাক করবেন? কার অ্যাকাউন্ট হ্যাক করবেন? হ্যাক করলে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করেন,
গোপনে সাইন ভাই এটা অফ করে দিয়ে আপলোড দিয়ে যদি দিবেন। ভাইয়া এটা কিন্তু ভালো কথা, যার ফ্রেন্ড লিস্ট গোপনে কেন ভাই, এটা তো শিখতে চাই করলেই কাজ হয়ে যাবে। মাঝে মধ্যে যে নেট